আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক 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 ভালো আছো। তো ভাইয়া, আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের 6 নম্বর অধ্যায়ের স্টিল ফ্রেমের বল এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান শুরু করব। তো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওটা শেয়ার করবা এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবা। তাহলে আমাদের ভিডিওগুলো আরও অনেকজনের কাছে পৌঁছাইতে পারবে। ঠিক আছে? আর তোমরা কে কোন পলিটেকনিক থেকে ক্লাসগুলো করতেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর ক্লাসগুলো তোমরা বুঝতে পারতেছো কিনা সেটাও আমাকে জানাবা। আর ধারাবাহিকভাবে তোমাদের কোন সাবজেক্টের ক্লাসগুলো আগে দিলে তোমাদের সুবিধা হবে সেটাও একটু আমাকে কমেন্টে জানাই দিবা। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমেই আমরা এই অধ্যায়ের সব থেকে সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করব। অর্থাৎ এই ম্যাথটাই তোমাদের মোটামুটি এই অধ্যায়ের মধ্যে সব থেকে সহজ। ঠিক আছে? তো তোমরা যারা আমার বেসিক ক্লাসটা করছো বা থিওরি পার্টটা করছো তাদের আশা করি এখন বুঝতে আর কোনো সমস্যা হবে না। আর যাদের মোটামুটি ধারণা আছে তারা এই ক্লাসটা কন্টিনিউ করো, আর যাদের এই অধ্যায় সম্পর্কে কোনো ধারণা নেই তারা আগে আমার বেসিক ক্লাসটা বা থিওরি ক্লাসটা করে আসো, তাহলে তোমাদের ম্যাথগুলো বুঝতে বেশি সুবিধা হবে। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এইরকম একটা ম্যাথ তোমাদের বইয়ের উদাহরণ 19 নম্বরে দেওয়া আছে। ঠিক আছে? তো আমি তোমাদের এই বই থেকে মোটামুটি কয়েকটা ম্যাথ করাইলেই তোমাদের সম্পূর্ণ অধ্যায়টা শেষ হয়ে যাবে। তোমাদের বইয়ে মোটামুটি 30 থেকে 35টার মতো ম্যাথ দেওয়া আছে। তো সবগুলো তোমাদের আসলে করার দরকার নেই, আমি যে কয়টা করাই দেবো ওই কয়টা করবা, সঙ্গে সঙ্গে একই টাইপের কোন কোন ম্যাথগুলো সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের এখানে একটা ফ্রেম দেওয়া আছে। এই ফ্রেমের কি বলছে দেখো, চিত্রে বাহুগুলোর বল এবং বলের প্রকৃতি নির্ণয় করো। এখন আমি কি বলছিলাম ভাইয়া, আমরা এই অধ্যায়ে ফ্রেমের বা ট্রাসের যে বাহুগুলো আছে সেগুলোর আমরা বল বের করব। ঠিক আছে? আর বলের প্রকৃতি বলতে কি বলছে, আমরা দেখছিলাম যে ফ্রেমে দুই ধরনের বল কাজ করতে পারে, একটা হচ্ছে টেনশন ফোর্স আর একটা হচ্ছে কম্প্রেশন ফোর্স। ঠিক আছে? তো এখানে আমাদের কখন টেনশন হবে কখন কম্প্রেশন হবে সেটা আমরা ম্যাথের মধ্যেই বুঝতে পারবো। এখন চলো সবার আগে আমাদের এই ধরনের ম্যাথগুলো সমাধান করতে। ঠিক আছে? অর্থাৎ দেখো এখানে যে ফ্রেমটা আছে এটা একটা সাধারণভাবে স্থাপিত ফ্রেম। কিভাবে? এই পাশে একটা সাপোর্ট এবং এই পাশে একটা সাপোর্ট, দুই সাপোর্টের উপর অবস্থান করতেছে, এই জন্য এটা একটা কি সাধারণভাবে স্থাপিত ফ্রেম। আমরা সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে দেখছিলাম যে এক পাশে রোলার সাপোর্ট এবং আরেক পাশে হিঞ্জ সাপোর্ট থাকলে আমরা সেটাকে বলতাম যে সাধারণভাবে স্থাপিত বিম। তো এখানে আসলে এরকম তীর চিহ্ন দিয়ে এটা ধরলে, যদি আমরা ধরি এটা হিঞ্জ সাপোর্ট তাহলে হচ্ছে এটাকে আমরা ধরে নেব রোলার সাপোর্ট। ঠিক আছে? অর্থাৎ এরকম তীর চিহ্ন দেওয়া থাকলে আমরা বুঝবো সেটা সাধারণভাবে স্থাপিত ফ্রেম। তো সাধারণভাবে স্থাপিত যে ফ্রেমগুলো আছে তোমাদের বইয়ে বা এই টাইপের যে ফ্রেমগুলো আছে সেগুলো সমাধানের জন্য তোমাদের সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম আমাদের দুই সাপোর্টের রিয়াকশন ফোর্স বের করতে হবে। ঠিক আছে? ওই যে আমরা এসএফডি বিএমডির ক্ষেত্রে যেরকম দুই সাপোর্টের রিয়াকশন বের করতাম, এখানেও একদম হুবহু সেম জিনিস করতে হবে। তো এই ক্ষেত্রে কি হবে দেখো, আমাদের এসএফডি বিএমডি তে তো বলে দেওয়া থাকতো যে বলগুলো কত দূরত্ব পর পর আছে। ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া নাই, জাস্ট পুরো বাহুর মান দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা এখানে যে ফ্রেমটা দেখতে পাচ্ছ এটা একটা সমকোণী ত্রিভুজ আকৃতির ফ্রেম। অর্থাৎ এখানে আমাদের দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। হ্যাঁ? তো এইরকম যখন আমাদের ফ্রেম থাকবে তখন আমরা কিভাবে আসলে এই যে ধরো এখানে যদি একটা বল দেওয়া থাকে তাহলে এখান থেকে ধরো যদি আমরা একটা লাইন টানি, তাহলে ধরলাম এখানে ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে এখান থেকে আমাদের এখন এই যে বি থেকে ডি পর্যন্ত এবং এই পাশে ডি থেকে সি পর্যন্ত যে বাহুটা হবে আলাদা হবে, এই দুই বাহুর মান আমরা কিভাবে বের করব সেটা এখন আমরা দেখব। ঠিক আছে? তো তোমাদের বইয়ে যেভাবে করা আছে আমি সেভাবে দেখাই দিব একবার। আর এই জাস্ট এই মানটা বের করার জন্য তোমাদের জাস্ট সময় লাগবে ধরো 1 সেকেন্ড। তোমাদের বইয়ের নিয়মে করতে হবে না, আমি একটা ট্রিক শিখাই দিব, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে তোমরা এই দুই বাহুর মান বের করে ফেলতে পারবা। সেটা আমি বিস্তারিত দেখানোর পরে দেখাবো। ওকে? তাহলে এখানে দেখো আমাদের এখানে দেখো তো ভাই দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ। এটা যদি আমরা এখান থেকে একটা লম্ব অঙ্কন করি এডি, তাহলে দুইটা ত্রিভুজে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে তোমরা সর্বপ্রথম কি করবা, ত্রিভুজ এ বি ডি হতে কি করবা, আচ্ছা এখানে তোমাদের কোণের মান দেওয়া আছে বইয়ে, এখানে এটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে আর এটা হচ্ছে তোমাদের 30 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এখান থেকে হতে তোমরা কি লিখবা, ত্রিভুজ হতে লিখবা হচ্ছে আমাদের এখানে দেখো আমরা tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এই ত্রিভুজের tan থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে কোণ যার সঙ্গে থাকে সেটা কি, ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে? তাহলে এখানে আমাদের লম্ব কি ভাইয়া, এডি। এডি ঠিক আছে? তাহলে সরি, লম্ব হচ্ছে এডি এবং ভূমি হচ্ছে আমাদের বিডি। তাহলে এখান থেকে আমরা এডির মানটা বের করে নিব। তাহলে আমরা ভাই এডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এডি ইজ ইকুয়াল টু লিখতে পারবো হলো বিডি ট্যান
থিটা এখানে লেখার দরকার নেই, এখন তোমরা কোণের মানটা বসায় দিবা, এখানে 60 ডিগ্রি আছে সেই জন্য 60 ডিগ্রি বসায় দিলা। এখন আমরা এই বাহুর মান বের করার জন্য কি করে নেব ভাইয়া, এইটুকুর মান ধরে নেব হচ্ছে x, ঠিক আছে। তাহলে এইটুকু যদি x হয় আর পুরোটা যদি 4 মিটার হয়, তাহলে d থেকে c পর্যন্ত কি হবে, এরকম হবে না, 4 - x। এই অংশটুকু আমরা কি বলতে পারি, 4 - x, পুরোটা হচ্ছে 4, এটুকু হচ্ছে x, তাহলে বাকি অংশটুকু কি হবে, 4 থেকে x বাদ দিলে ততটুকু, ঠিক আছে। তাহলে এখানে তোমরা AD লিখতে পারবা x tan 60 ডিগ্রি, লিখতে পারবা কি, লিখতে পারো কিন্তু। এরপরে কি করবা দেখো, ত্রিভুজ এই পাশেরটা নিবা, এই পাশের ত্রিভুজটা নিলে কি হবে, এখানে ACD ত্রিভুজ, ACD হতে কি করবা, এখানেও তোমরা এই যে tan থিটার মান বসাবা, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্ট একদম এখানে tan 30 ডিগ্রি বসিয়ে দেব, tan 30 ডিগ্রি আমরা লিখতে পারবো, এখানে আমাদের লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এই যে CD, কারণ ভূমির সঙ্গে কোণ থাকে সব সময়। তাহলে লম্ব হচ্ছে AD, ভূমি হচ্ছে CD। এখান থেকেও সেম ভাবেই আমরা ওই যে AD এর মানটা আলাদা করে বের করে নেব। তাহলে এখানে যদি আমরা AD এর মান বের করি, তাহলে এটা আসবে, দেখো তো CD সমান আমরা কি লিখতে পারি, 4 - x, তাই না। তাহলে CD এর মানটা আমরা ডাইরেক্ট এটাকে আগে CD-টাকে এই পাশে ধরো পার করে দিলাম, পার করে দিলে কি হলো, tan এর সঙ্গে গুণ হয়ে গেল। তাহলে CD এর পরিবর্তে আমরা ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি 4 - x tan 30 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো তো এখানেও আমরা একটা AD এর মান পাইলাম, এখানেও একটা AD এর মান পাইলাম। এখন এই দুইটাকে আমরা সমান লিখতে পারবো না, সমান লিখতে পারবো কিন্তু। তাহলে তোমরা এটা সাইডে লিখে ফেলো, এটা যদি তোমরা 1 নাম্বার সমীকরণ দাও, এটা যদি 2 নাম্বার দাও, তাহলে 1 ও 2 হতে কি লেখা যায়, যেহেতু দুইটাই AD এর মান, তাহলে লেখা যাবে x tan 60 = 4 - x tan 30, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা কি করবা, tan এর মান বসাবা, tan 60 এর মান তোমাদের হবে হলো √3, কি হবে ভাইয়া, √3 হবে হচ্ছে tan 60 এর মান। তোমরা ক্যালকুলেশনে হিসাব করে দেখবা √3 আসবে। আর এখানে আমাদের 4 - x থেকে গেল, এবং tan 30 এর মান আসবে হচ্ছে তোমাদের 1/√3, ঠিক আছে। তোমাদের ক্যালকুলেশনে হিসাব করলে মানটা আসলে এরকম আসবে, √3/3। এখন এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না, √3 নিচে এই 3টাকে ভেঙে এভাবে লিখতে পারি না, √3 × √3 লিখতে পারি। তাহলে ওই নিচের একটা রুট উপরের একটা রুট কেটে গেলে 1/√3 লিখতে পারি, অর্থাৎ এটাও যে কথা 1/√3ও একই কথাই, ঠিক আছে। এরপরে দেখো আমরা তাহলে এখানে কি বসাবো, tan 30 ডিগ্রি বদলে বসাবো হচ্ছে 1/√3। এরপর এই √3টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এখানে ছিল ভাগ, এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে x × √3 × √3 হয়ে যাবে, ঠিক আছে। আর এই পাশে থাকবে হচ্ছে 4 - x। তাহলে √3 আর √3 গুণ করলে কি হবে, √3 আর √3 গুণ করলে হয়ে যাবে শুধু 3, ঠিক আছে। তাহলে x × 3 হয়ে যাবে তখন। এরপর ইজিকুয়াল টু আমাদের এখানে আছে 4 - x। এখন মাইনাসের এক্সটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এই পাশে আছে হচ্ছে 3x, আর মাইনাসের এক্স এর পাশে আসলে হয়ে যাবে +x, আর এই পাশে থাকতেছে হচ্ছে 4। তাহলে এখানে আমাদের টোটাল 3x আর x গুণ করলে, যোগ করলে কি হবে, 4x হবে। আর এই 4x, তাহলে আমি লাইনটা লিখি, 4x = 4। তাহলে এখান থেকে x হয়ে যাবে হচ্ছে 1। তাহলে ভাই দেখো আমাদের এই যে ছোট বাহুর মান পেলাম, x কত, 1 মিটার। ওকে, তাহলে পুরোটা যদি 4 মিটার হয়, তাহলে এটা 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 সমান সমান কত হবে, এটা সমান সমান 3 মিটার হবে না, 3 মিটার হবে কিন্তু। তাহলে এই জিনিসটাই তোমাদের বইয়ে দেখানো হয়েছে। এখন এই সেম জিনিসটাই জাস্ট আমি তোমাদের 2 সেকেন্ডের মধ্যে করে দেখাবো। কিভাবে দেখো, যখন তোমাদের এই টাইপের ত্রিভুজ আকৃতির ফ্রেম দেওয়া থাকবে এবং এখানে একটা লোড দেওয়া থাকবে, এই লোডের দূরত্বটা বের করার জন্য, অর্থাৎ বি থেকে লোড পর্যন্ত দূরত্ব এবং সি থেকে লোড পর্যন্ত দূরত্ব বের করার জন্য, যখন তোমরা ছোট বাহুর মান বের করবা, তখন তোমাদের সূত্র হবে হচ্ছে, ছোট বাহুর আমরা কি দিয়ে প্রকাশ করছি, x দিয়ে। x = আমরা পুরোটাকে যদি l ধরি, অর্থাৎ পুরো দৈর্ঘ্যটাকে যদি l ধরি, কি ধরি ভাইয়া, l = যদি 4 ধরি, এখানে ধরলাম, তাহলে x = লিখতে পারবো হচ্ছে ছোট বাহুর মান 1/4 × l। আর l - x, অর্থাৎ এই যে বড় বাহুর মান বের করার সূত্র হবে হচ্ছে আমাদের 3/4 l, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা সূত্রের সাহায্যে তোমরা এই যে এত বড় একটা ক্যালকুলেশন না করে খুব সহজে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে এই বড় বাহু এবং ছোট বাহুর মান বের করে ফেলতে পারবা। আসলে দেখি তো এই সূত্র কাজ করে কিনা। তাহলে x = আমরা কি লিখতে পারবো, 1/4 সূত্রের, এবং l এখানে কত, আমাদের এই ত্রিভুজের জন্য পুরো আমাদের ভূমির হচ্ছে বা পুরো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তাহলে এখানে 4 দিয়ে গুণ করে দিলে দেখতে পারবা x = 1 আসতেছে। আবার বড় বাহুর মান এখানে CD এর মান কি আসবে, CD এর মান এখানে আসবে হচ্ছে 3/4 × আমাদের l এর মান কত, 4, ঠিক আছে। তাহলে এই যে 4 কেটে যায়, থাকতেছে হচ্ছে 3 মিটার। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে এই সূত্র দিয়ে
একদম 2 সেকেন্ডের মধ্যে এই বাহু এবং এই বাহুর মান বের করে ফেলতে পারতেছি। ঠিক আছে, তো তোমরা এত বড় ক্যালকুলেশন না করে জাস্ট ছোটভাবে এভাবে বের করে দেখাইতে পারো। ওকে, তাহলে আশা করতেছি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন তাহলে আসলে আমি এইটুকু মুছে দেই, আমরা এখন প্রধান যে সমাধান পর্ব আছে সেখানে চলে যাব। এখন তো আমি তোমাদের জাস্ট বাহুর মান বার করে দেখাইলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের, আমি একটু এগুলো মিশায়া চিত্রটাকে একটু ফ্রেশ করে নিই। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের এটা হচ্ছে ডি, তাহলে ছোট বাহুর মান পাইলাম আমরা হচ্ছে 1 মিটার, বড় বাহুর মান পাইলাম 3 মিটার, আর টোটালটা হচ্ছে 4 মিটার। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা কি করব, সর্বপ্রথম কাজ কি আমাদের দুই সাপোর্টের রিয়াকশন ফোর্স বের করা। রিয়াকশন ফোর্স বের করার আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে কি দেখছিলাম, আমরা একবার এই সাপোর্টে মোমেন্ট নিব আর একবার এই সাপোর্টে মোমেন্ট নিব। এই দুই সাপোর্টে মোমেন্ট নিলেই আমাদের দুই পাশে রিয়াকশন ফোর্স বের হয়ে যাবে। তাহলে প্রথমে আসলে আমরা বি সাপোর্টের রিয়াকশন মোমেন্ট নেই, তাহলে সামেশন অফ মোমেন্ট বি ইজ ইকুয়াল টু 0 এবং ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। তাহলে এখান থেকে দেখো তো এই আমাদের এই পুরো কাঠামোর উপর বি থেকে সর্বপ্রথমে কোন লোডটা আছে, আমাদের এই যে 5 টন যে লোডটা আছে এই লোডটা আছে। তাহলে ভাই আমরা মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানি, মোমেন্ট ইজ ইকুয়াল টু জানি বল গুণন লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে বল কত, 5 টন, এবং আমাদের লম্ব দূরত্ব এখান থেকে দেখো তো এই বিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে 1 মিটার এই বল পর্যন্ত। তাহলে এখন এই বলটা এখন পজিটিভ মোমেন্ট দিবে নাকি নেগেটিভ মোমেন্ট দিবে, এখানে তুমি যদি 20 সাপেক্ষে এখানে 5 টন বল দাও, হ্যাঁ, তাহলে কোন দিকে ঘোরাবে, ঘোরাতে চাবে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে চাবে না, অর্থাৎ এই দিকে ঘোরাতে চাবে কিন্তু। তাহলে এটা একটা পজিটিভ মোমেন্ট সৃষ্টি করবে 5 টন বল, তাহলে 5 × 1। ঠিক আছে, এখন এর মধ্যে কি আর কোথাও কোনো লোড আছে, আর কোথাও কিন্তু কোনো লোড নেই। ঠিক আছে, এখন জাস্ট এখানে একটা এই যে সি বিন্দুতে রিয়াকশন ফোর্স আছে, তাহলে এই রিয়াকশন ফোর্সের মোমেন্টটা আমাদের এখানে কি করতে হবে, নিতে হবে। তাহলে সেটা এখন পজিটিভ মোমেন্ট দিবে নাকি নেগেটিভ মোমেন্ট দিবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ধরো বি বিন্দু সাপেক্ষে তুমি যদি সি বিন্দুতে এইভাবে মোমেন্ট দাও নিচে থেকে, তখন প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করে, উপরের দিকে কাজ করে। তাহলে এখান থেকে দিলে দেখো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাচ্ছে, তাহলে এটা কি করবে, নেগেটিভ মোমেন্ট দিবে। সেজন্য মাইনাস আর সি হচ্ছে রিয়াকশনের পরিমাণ, এবং বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে টোটাল 4 মিটার। ঠিক আছে, তাহলে এই যে 4 দিয়ে গুণ ইজ ইকুয়াল টু তোমরা কি করবা, 0 লিখবা। এখন এই আমাদের ধরো এই লাইনটাকে আর কয়েক লাইন ক্যালকুলেশন করে আমরা আরসির মান বের করতে পারি, কিন্তু আমরা কিন্তু এখন বড় হয়েছে, আমাদের অত বেশি ক্যালকুলেশন করলে হবে না, আমাদের শর্ট টেকনিক ফলো করতে হবে। তো এই তুমি শর্ট টেকনিকে কিভাবে এই এরকম ইকুয়েশনগুলোর মান খুব সহজে ক্যালকুলেটরে উঠে 1 সেকেন্ডের মধ্যে সমাধান করবা সেটা তোমরা দেখো। প্রথমে কি করবা, একদম যা যা আছে সবকিছু ক্যালকুলেটরে উঠাবা। প্রথমে কি আছে 5 × 1, তারপরে মাইনাস, এখানে আরসি আছে, এখন ক্যালকুলেটরে তো তোমার আরসি নাই তাই না, তাহলে এখানে তুমি কি করবা, এই যে আলফা বাটনে চাপ দিয়ে ব্র্যাকেট ক্লোজ বাটনে চাপ দিবা, হ্যাঁ, তাহলে এক্স আসবে এখানে। তাহলে আরসি সমান আমরা ক্যালকুলেটরে ধরলাম কি এক্স, এরপরে আমরা আরসির সঙ্গে গুণ কি আছে 4, তাহলে এর সঙ্গে আমরা গুণ 4 দিয়ে দেব। ঠিক আছে, এরপর এখন আমাদের সমীকরণে কি আছে, সমান চিহ্ন আছে। ঠিক আছে, তাহলে সমান চিহ্ন নিয়ে আসার জন্য এই আলফা বাটনে চাপ দিয়ে শিফটের নিচেই দেখবা সলভ নামে একটা বাটন আছে, হ্যাঁ, বা CALC নামে একটা বাটন আছে। ঠিক আছে, এটাতে চাপ দিবা, তাহলে সমান চলে আসবে। এরপর তোমরা কি করবা, 0 দিবা, সমানের পরে যে মানটা থাকবে সেটা দিবা, সেটা কি 0। ওকে, ঠিক আছে, 0 দিলাম। এরপর এখন এই পুরো সমীকরণটাকে ক্যালকুলেটরে সমাধান করার জন্য তোমাদের শিফটে প্রেস করে এই CALC বাটনে চাপ দিতে হবে। ঠিক আছে, তারপর তোমরা সমান চিহ্নে চাপ দিবা, তাহলে তোমরা এই আরসির মান ডাইরেক্ট ক্যালকুলেটরে পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এখানে তোমরা আরসি ইজ ইকুয়াল টু লিখতে পারবা হলো 1.25 টন। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এই প্রান্তের রিয়াকশন ফোর্স পেয়ে গেলাম। এখন তোমরা এখানে চাইলে দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে সি বিন্দুতে মোমেন্ট নিয়ে বি বিন্দুর রিয়াকশন বার করতে পারো, অথবা এখানে যতগুলো তোমার হচ্ছে উলম্ব বল আছে সবগুলো উলম্ব বল যোগ করে সেখান থেকে এটা বাদ দিয়ে দিতে পারো। তো তোমরা যদি উলম্ব বলগুলো যোগ করে সেখান থেকে এটা বাদ দিয়ে দাও, সেক্ষেত্রে তোমাদের একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিভাবে, তোমরা যদি প্রথমেই এই মানটাই বার করতে ভুল করো, তাহলে মোট উলম্ব বল থেকে যদি ভুল মানটা বাদ দাও তাহলে তো তোমরা ভুল মানই পাচ্ছ আবার, তাই না। কিন্তু তোমরা কি করবা, এখানে ওই সবগুলো উলম্ব মান যোগ করে সেটা থেকে এটা বাদ না দিয়ে কি করবা, তোমরা সি বিন্দুতে মোমেন্ট নিবা। ঠিক আছে, তাহলে কি হবে পরে আমি বলতেছি, দেখো এটা আমি যদিও এসএফডি বিএনপিতে বলছিলাম, মোমেন্ট সি ইজ ইকুয়াল টু 0, এই দিক পজিটিভ। এখন সি বিন্দু হতে আমাদের এখানে সমগ্র কাঠামোর উপর জাস্ট একটাই লোড আছে, সেটা হচ্ছে 5 টন, সেটা হচ্ছে এই যে আমাদের এ বিন্দুতে। তাহলে এখানে আমাদের এই সি বিন্দু থেকে এই আমাদের 5 টন বলের দূরত্ব কতটুকু, 3 মিটার না, 3 মিটার কিন্তু। আর
এই 5 টন লোড সি বিন্দুতে কোন মোমেন্ট দিচ্ছে দেখো তো। সি বিন্দুর সাপেক্ষে আমরা যদি এই 5 টন বলটাকে উপর থেকে দেই তাহলে এটা দেখো এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, ঠিক আছে, কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে। তাহলে 5 টন লোড এখানে নেগেটিভ মোমেন্ট দিবে। তাহলে 5 ইন্টু সি থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে 3। তারপর আরেকটা কি লোড আছে এখানে, বি বিন্দুতে রিয়াকশন ফোর্স আছে, ঠিক আছে। তাহলে বি বিন্দুর রিয়াকশন ফোর্স কি ভাইয়া, আর বি, ঠিক আছে, আর বি। এখন আর বি এখানে পজিটিভ কি জন্য হবে দেখো, সি বিন্দুর সাপেক্ষে যদি বি বিন্দুতে নিচে থেকে উপরের দিকে বল দেই তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, অর্থাৎ এই দিকে ঘুরতেছে। তাহলে এখানে আমাদের সেজন্য আরবিটা পজিটিভ হচ্ছে এবং সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 4 মিটার। তাহলে এখানে 4 দিয়ে দিলা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আর আগে যেভাবে আমি ক্যালকুলেটরে তোমাদের পুরো মানটা উঠায়ে সলভ করে দেখালাম, এটাও তোমরা পুরোটা উঠায়ে সলভ করবা, ঠিক আছে। তাহলে এটার মান পাবা তোমরা হচ্ছে 3.75 টন। তাহলে আমরা কিন্তু দেখো দুই সাপোর্টের রিয়াকশন ফোর্স পেয়ে গেলাম। এটা হচ্ছে 3.75 টন, এটা হচ্ছে 1.25 টন। এখন ভাইয়া আমাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু জয়েন্টের সাপেক্ষে এই ম্যাথগুলো সমাধান করব, কারণ জয়েন্টের সাপেক্ষে ম্যাথগুলো করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, মোমেন্ট পদ্ধতিতে একটু আসলে প্যাঁচ লেগে যায়, ঠিক আছে। তো তোমরা বেশিরভাগ ম্যাথগুলো জয়েন্ট পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করবা, জাস্ট জয়েন্ট পদ্ধতিতে ম্যাথগুলো একটু বড় হয়, ঠিক আছে, জাস্ট তাছাড়া তোমাদের অ্যান্সার ভুল আসার সম্ভাবনা কম থাকে। তাহলে এখানে দেখো জয়েন্ট পদ্ধতিতে ম্যাথ করার জন্য আমরা কি করব, হয় ডান পাশ থেকে শুরু, বাম পাশ থেকে শুরু করব, না হলে ডান পাশ থেকে শুরু করব, ঠিক আছে। তো তোমরা বাম পাশ থেকে শুরু করবা, তাহলে একটু হয়তো সুবিধা পাইতে পারো, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের দেখো তো সর্ববামে কোন জয়েন্টটা আছে, সর্ববামে জয়েন্টটা হচ্ছে বি জয়েন্ট। তাহলে আমাদের ম্যাথ আমরা শুরু করার আগে এখানে লিখব ফর জয়েন্ট বি। জয়েন্ট বি লেখার পর কি করবা তোমরা, আগে জয়েন্ট বির সঙ্গে কোন কোন বাহু সংযোগ আছে, ঠিক আছে, সেই বাহুগুলো ড্র করে নিবা। তাহলে এখানে আমাদের দেখো তো জয়েন্ট বি তে এই যে এবি বাহু সংযোগ আছে এবং বিসি বাহু সংযোগ আছে। তাহলে এবি বাহুর একটা অংশ নিবা, বিসি বাহুর একটা অংশ নিবা, ঠিক আছে, পুরোটা আঁকার দরকার নেই। তারপর কি করবা, এখানে যদি অন্য কোনো আলাদাভাবে লোড থাকে, যেমন এখানে বি বিন্দুতে একটা রিয়াকশন ফোর্স আছে, তাহলে রিয়াকশন ফোর্সটা দিয়ে দিবা এখানে। তাহলে এখানে এই যে রিয়াকশন ফোর্সটা দিয়ে দিলাম, ওকে। তাহলে এখানে আমাদের বি বিন্দুর রিয়াকশন ফোর্স ছিল 1.75 টন, ঠিক আছে। এখন আমাদের এখানে দেখো আমরা এই বাহুর বল বের করব এবং এই বাহুর বল বের করব, ঠিক আছে। তাহলে এখন তো আমরা জানি না যে হচ্ছে এই বাহুর বল কি বা এই বাহুর বল কি, অথবা এই বাহুতে টেনশন বল কাজ করতেছে নাকি কম্প্রেশন কাজ করতেছে, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা জানি না। তো ম্যাথ সমাধানের শুরুতে আমরা ধরে নেব সবগুলো বাহুতেই বা সবগুলো ফ্রেমেই আমাদের কাঠামো কি বলা যায়, ওটাকে ফ্রেমই বলা যায় আর কি, ফ্রেমে আমরা টেনশন বল ধরে নিব। আর টেনশন বল সবসময় কি করে, একটা বস্তুর উপর টান বল মানে হচ্ছে টেনশন। তাহলে বাহিরের দিকে টান বল প্রয়োগ করা মানে কি, সেটাকে টানা না। তাহলে টানা বল সবসময় কোন দিকে কাজ করবে, বাহিরের দিকে কাজ করবে। তাহলে এখানে আমাদের সবগুলো কি করব, আমরা টানা বল হিসাব করবো এইভাবে, ঠিক আছে, বাহিরের দিকে হিসাব করব, ধরবো যে সবগুলো বাহুতেই আমাদের বল বাহিরের দিকে কাজ করতেছে বা টেনশন হিসেবে কাজ করতেছে। এখন এখানে কম্প্রেশন হবে নাকি টেনশন হবে সেটা আমরা এই বাহুগুলোর বলের মান বের করার পরে বুঝতে পারবো, ঠিক আছে। এখানে আমরা কি করলাম, সবগুলোকে টানা বল হিসেবে ধরলাম না। এখন টানা বল ধরার পরে যে বাহুর মান পজিটিভ আসবে সেটা টানা বলই হবে, আর যে বাহুর বলের মান নেগেটিভ আসবে সেটা তখন আমাদের চাপা বল হবে, ঠিক আছে, বুঝতে পারছো আশা করতেছি। তাহলে এখন আসো আমরা বলগুলো এখানে বের করে ফেলি। তাহলে আমরা এই বাহুর নাম কি দিব, এই বাহুতে বল বার করবো, তাহলে এফ এ বি, ঠিক আছে, এটা কি হবে এফ এ বি। আর তারপর এখানে আমাদের 60 ডিগ্রি একটা কোণ ছিল, এরপর এটাকে দেব হচ্ছে এফ, এখান থেকে দেখো এফ বিসি, ঠিক আছে। তাহলে এই ধরনের জয়েন্টের মাধ্যমে ম্যাথ সমাধানের ক্ষেত্রে আমরা এখানে দুই ধরনের সূত্র ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে সামেশন অফ হরিজন্টাল ফোর্স এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, ঠিক আছে। এই দুইটা সূত্র দিয়ে আমাদের জয়েন্টের সাহায্যে বল বের করতে হবে, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বের করবো এখান থেকে। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি 0 সাম্যাবস্থার ক্ষেত্রে, এরপর উপরের দিকে হবে হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তাহলে দেখো এখানে যতগুলো ভার্টিক্যাল ফোর্স আছে সবগুলোর আমরা সমষ্টি করে ইজ ইকুয়াল টু 0 লিখলে আমরা এখান থেকে একটা বাহুর বল পেয়ে যাব। সেটা কিভাবে দেখো, এখানে প্রথমে রিয়াকশন ফোর্সটা উপরের দিকে কাজ করতেছে আর আমরা উপরের দিকে পজিটিভ ধরছি, তাহলে 3.75 এখানে পজিটিভ ফোর্স। এরপর দেখো তো ভাই এখানে এফসি যে বাহুটা আছে বা আমাদের মেম্বারটা আছে সেটা কি একদম আনুভূমিক না, তাহলে এই মেম্বারটা উল্লম্ব বলের উপর কোনো প্রভাব বিস্তার করতেছে না বা এই বলটা উল্লম্ব বলের হিসাবের মধ্যে আসবে না এই বাহুটা, ঠিক আছে। কিন্তু এখানে যে এফসি যে আমাদের বলটা আছে, এফসি বলটা কিভাবে আছে, একটা আনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণে অবস্থান করতেছে, ঠিক আছে। তাহলে এই এফসি বলটা কি হবে ভাই, দেখো তো এই এফসি বলটা
সরি এফ সি হবে না, এফ এ বি বলটা হবে কি, এফ এ বি বলটা দুইটা উপাংশে বিভক্ত হয়ে যাবে। একটা হচ্ছে আমাদের এই যে উলম্ব উপাংশ, আর একটা হচ্ছে এইভাবে আনুভূমিক উপাংশে বিভক্ত হয়ে যাবে। তাহলে আমরা উপাংশে বিভক্ত করা অবশ্যই জানি, সেটা কিভাবে, আমরা জানি যে বাহুর সঙ্গে অর্থাৎ যদি ভূমির সঙ্গে কোণ দেওয়া থাকে তাহলে উপাংশে ভূমির মান হবে হচ্ছে এফ কস থিটা, আর উলম্ব অংশের উপাংশের মান হবে হচ্ছে এফ সাইন থিটা। অর্থাৎ এটার ক্ষেত্রে মান হবে আনুভূমিক উপাংশের মান হবে হচ্ছে এফ এ বি কস থিটা, যেহেতু এখানে কোণের মান দেওয়াই আছে তাহলে আমরা 60 ডিগ্রি দিয়ে দেই। আর উলম্ব উপাংশের মান হবে হচ্ছে এফ এ বি সাইন থিটা। ঠিক আছে, তো তোমরা এই ফ্রেমের ম্যাথের ক্ষেত্রে মানে সবগুলো ম্যাথেই তোমাদের উলম্ব উপাংশের জন্য সূত্র হবে হচ্ছে ওই বল গুণন সাইন থিটা, এবং আনুভূমিক উপাংশের জন্য আমাদের মান হবে হচ্ছে ওই বল গুণন কস থিটা। অর্থাৎ এখানে আমাদের কোণ সবসময় ভূমির সঙ্গে দেওয়া থাকবে। ঠিক আছে, কিন্তু কোণটা যদি এভাবে থাকতো, ঠিক আছে, ধর কোণটা আমাদের বাই চান্স কোনোভাবে উলম্ব অক্ষের সাথে দেওয়া থাকলো, তাহলে সেক্ষেত্রে এটা যদি আমাদের এফ এ বি বলি ধরলাম, তখন আমাদের উলম্ব উপাংশের মান হতো এফ কস থিটা এবং আমাদের আনুভূমিক উপাংশের মান হতো এফ সাইন থিটা। অর্থাৎ কোণ যার সঙ্গে দেওয়া থাকবে তার সঙ্গে আমাদের কস থিটা থাকবে, আর কোণ যার সঙ্গে থাকবে না তার সঙ্গে সাইন থিটা থাকবে। এখানে আমাদের দেখো ভূমির সাথে কোণ নেই, এজন্য এর সঙ্গে সাইন থিটা, উলম্বের সঙ্গে কোণ আছে এজন্য এর সঙ্গে কস থিটা। আর এখানে আমাদের কোণটা দেওয়া আছে কিসের সঙ্গে, ভূমির সঙ্গে, সেই জন্য ভূমির উপাংশের সঙ্গে থাকতেছে কি, কস থিটা। আর এখানে আমাদের আনুভূমিক উলম্বের সাথে কোণ নেই জন্যই কি এখানে আমাদের উলম্ব উপাংশের মান বের করতে হবে এফ সাইন থিটা দিয়ে। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা বুঝতে পারছো যার সঙ্গে কোণ থাকবে তার মান বার করার জন্য হবে হচ্ছে এফ কস থিটা সূত্র, আর যার সঙ্গে কোণ থাকবে না তার মান বার করার জন্য সূত্র হবে হচ্ছে এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো তো উলম্ব উপাংশের আমাদের এখানে লোড লাগবে, তাহলে উলম্ব উপাংশটা বের করার জন্য আমাদের সূত্র কি হবে, উলম্ব উপাংশ বের করার সূত্র হবে হলো আমাদের যেহেতু দেখো এই বলটা কিন্তু উলম্ব উপাংশটাও কিন্তু উপরের দিকেই কাজ করতেছে, কোন দিকে, উপরের দিকে, তাহলে এখানে পজিটিভ এফ এ বি সাইন থিটা যেহেতু কোণ ভূমির সঙ্গে আছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ইজ ইকুয়াল টু আমরা এখানে 0 লিখতে পারবো। ঠিক আছে, এখন তোমরা ওই যে আগে যেটা দেখাইলাম না ক্যালকুলেটরে, পুরা সমীকরণটা উঠায়া সলভ বাটনে চাপ দিবা, তাহলেই পুরো মানটা পেয়ে যাবা। কিভাবে দেখো, এখানে তোমরা প্রথমে আগে 3.75 উঠাইলা ক্যালকুলেটরে, তারপরে যোগ দিলা এফ এ বির পরিবর্তে তোমরা এখানে এক্স দিবা, এক্সটা কিভাবে নিয়ে আসবা, আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজ বাটনে চাপ দিবা, দেখবা যে ব্র্যাকেট ক্লোজের নিচে একটা ছোট করে এক্স লেখা আছে। এরপর এই ধরো এফ এ বিটাকে আমরা কি ধরলাম, এক্স ধরলাম, তাহলে এফ এ বির সঙ্গে গুণ ছিল সাইন থিটা, এখানে থিটার মানটা একবারে বসাই দেই 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি গুণ অবস্থায় ছিল, তাহলে তোমরা কি করবা, এক্স এর সঙ্গেও সাইন 60 ডিগ্রি গুণ করে দিবা, সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এরপর আলফা বাটনে চাপ দিয়ে এই যে সলভ বা ক্যালকুলেশন বাটনে চাপ দিবা। ঠিক আছে, সিএলসি লেখো, দেখো কি লেখা আছে, সি এ এল সি বাটন। ঠিক আছে, এটাতে চাপ দিলে সমান চলে আসবে। এরপর সমানের পরের মান কি 0, তাহলে 0 দিলা, এরপর শিফট প্রেস করে আবার সি এ এল সি বাটনে চাপ দিবা, এরপর সমানে চাপ দিবা, তাহলে কি হবে, তোমার এখান থেকে মানটা পেয়ে যাবা, সেটা হচ্ছে -4.33 টন। ঠিক আছে, এখন দেখো ভাই এখানে কিন্তু আমাদের মানটা মাইনাস আসলো, তার মানে এই যে আমাদের বাহুটা আছে এবি বাহুটা, এটা তো বি, এই এবি বাহুটা আমাদের কিসে আছে, এবি বাহুতে বলটা কম্প্রেশন হিসেবে কাজ করতেছে, অর্থাৎ এখানে চাপা বল কাজ করতেছে। ঠিক আছে, তাহলে যখন আমাদের নেগেটিভ মান আসবে তখন আমাদের বুঝতে হবে যে এই বাহুতে বল হচ্ছে আমাদের কি কিসে আছে, কম্প্রেশনে আছে বা চাপা বল হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা পরের লাইনে ইজ ইকুয়াল টু প্লাস করে দিবা। ঠিক আছে, প্লাস করে 3.3 টন লিখে বা কেজি যদি থাকে তাহলে কেজি লিখে এখানে একটা সি লিখে দিবা, তার মানে তুমি এখানে নেগেটিভ চিহ্নটা উঠায় দিয়ে বুঝাচ্ছ যে এই বলটা আসলে কম্প্রেশন বল হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করব, এই যে এফ বিসি বাহুর বল বের করব কিভাবে, আর একটা সূত্র ব্যবহার করে, সেটা কি সামেশন অফ হরিজন্টাল ফোর্স ব্যবহার করে। তাহলে হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 এবং এটা হচ্ছে ডান দিকে পজিটিভ। ঠিক আছে, এর ফলে তাহলে কি হবে, দেখো এখানে আমাদের যতগুলো হরিজন্টাল ফোর্স আছে সবগুলো হরিজন্টাল ফোর্সের আমাদের সমষ্টি ইজ ইকুয়াল টু 0 লিখতে হবে। তাহলে এখানে হরিজন্টাল ফোর্স কি কি আছে, এফ বিসি আছে, এখানে কিন্তু আর এই যে 3.75 টনটা কাজ করবে না, কারণ এটা একটা উলম্ব বল, এটা আমাদের আনুভূমিক বলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে হচ্ছে আমাদের এফ বিসি। এরপর আমাদের দেখো তো এই যে এখানে যে আমাদের যে এফ এ বি বলটা আছে, এটার উপাংশ দেখো একটা উপরের দিকে কাজ করতেছে, একটা ডান দিকে কাজ করতেছে। তাহলে যেহেতু আনুভূমিক উপাংশটা ডান দিকে কাজ করতেছে, তাহলে এর উপাংশটা পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে এখানে পজিটিভ দিয়ে আমরা কি করব, এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা কি, আমরা এই যে এই প্রমাণগুলোর মধ্যে যে মানগুলো আমরা ঋণাত্মক মান পাবো সেগুলো
অন্য জায়গায় ওই ঋণাত্মক মানই বসাতে হবে, অর্থাৎ সেখানে তুমি আর পজিটিভ মান বসাতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ তুমি এখানে যে এই যে এফ এ বি বাহুর মান পাইলা, ঠিক আছে, এই এফ এ বি বাহুর মান সব জায়গাতেই কি করতে হবে, তোমার ঋণাত্মক বসাতে হবে। বুঝতে পারছো কি? ঋণাত্মক না বসালে কিন্তু ভুল হবে। তাহলে এখানে আমরা সূত্রের প্লাস দিলাম কি জন্য, কারণ এই উপাংশটা ডান দিকে কাজ করতেছে, সেই জন্য এখানে প্লাস, কিন্তু এখানে আমাদের বলটা হচ্ছে আবার কি ঋণাত্মক, তাহলে -4.33। ঠিক আছে, এখন এটার সঙ্গে আমাদের কি আনুভূমিক উপাংশ কি আছে, আনুভূমিক উপাংশ বের করার সূত্র হচ্ছে এফ এ বি cos থিটা। ঠিক আছে, তাহলে এফ এবির মান তো আমরা বসাই দিছি -4.33, এর সঙ্গে জাস্ট cos থিটা ইজ ইকুয়াল, cos থিটা বলতে cos 60 ডিগ্রি বসাই দেই, ইজ ইকুয়াল টু 0 লিখবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এফ বিসি ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি, পুরো সমীকরণটা উঠাবা, উঠে জাস্ট ক্যালকুলেশন করবা। তাহলে এখানে আমরা এফ বিসির মান জানি না, তাহলে এফ বিসি ইজ ইকুয়াল টু এখানে এক্স ধরে নিব, আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজে চাপ দেব, এরপরে প্লাস ব্র্যাকেটের মধ্যে -4.33 ইনটু আমাদের cos এখানে 60 ডিগ্রি আছে, তারপরে আমরা আলফাতে প্রেস করে সি এ এল সি বাটনে চাপ দেব, তাহলে সমান আসবে, ইজ ইকুয়াল টু সমানের পরের মান 0, তারপরে শিফট প্রেস করে আবার সি এ এল সি বাটনে চাপ দিলে, তারপরে সমানে প্রেস করলে আমাদের মান চলে আসবে 2.165। কি আসবে হ্যাঁ, 2.165 টন। তাহলে দেখো আমরা কিন্তু এক বাহুর মান পাইছি ঋণাত্মক আর এক বাহুর মান পাইছি হচ্ছে ধনাত্মক, তাহলে যেটার মান পাবো ধনাত্মক সেটা হবে হচ্ছে টেনশন, তা সেজন্য এখানে টি লিখে দিবা। ঠিক আছে, আর যেটা ঋণাত্মক মান পাবা সেটা ঋণাত্মক চিহ্নটা অর্থাৎ নেগেটিভ চিহ্নটা উঠায় দিয়ে সেই মানটা লিখে এখানে সি লিখে দিবা। ঠিক আছে, অর্থাৎ ঋণাত্মক মান দিয়ে এখানে কম্প্রেশন বোঝানো হচ্ছে, ধনাত্মক মান দিয়ে টেনশন বোঝানো হচ্ছে। ঠিক আছে, এখন তাহলে এই মানগুলো তোমরা এখানে লিখে ফেলো, আর এখানে আমরা চিহ্নগুলো এভাবে দিব। ঠিক আছে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে সবগুলো বাহুতেই ধরে নিবা যে হচ্ছে কি কাজ করতেছে, টেনশন কাজ করতেছে, অর্থাৎ চিত্রে তোমরা সবগুলোতেই জয়েন্ট থেকে বাহিরের দিকে তীর চিহ্নগুলো দিবা। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখবা -4.33, এটা অন্যভাবে সমাধান করা যায়, তখন এখানে আর মাইনাস দেওয়া লাগে না, তো ওটাতে আমি যাচ্ছি না, ওটা তোমাদের একটু প্যাচ লাগতে পারে। ঠিক আছে, তো তোমরা মাইনাস মান আসলে মাইনাস মান এখানে দেখাই দিবা, আর হচ্ছে প্লাস মান আসলে প্লাস মান এখানে দেখাই দিবা। তাহলে প্লাস মান মানে হচ্ছে আমাদের কি হবে, সবগুলো জয়েন্ট থেকে কিন্তু আমাদের বাহিরের দিকেই দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আসছে আমাদের কত, 2.165 টন। এখন তোমরা বলতে পারো ভাইয়া কম্প্রেশনের ফোর্সও বাহিরের দিকে দেখাচ্ছি, আবার হচ্ছে টেনশনের ফোর্সও বাহিরের দিকে দেখাচ্ছি কি যেন চিহ্ন দিয়ে, এখানেই তো আমাদের আসলে খেলাটা হচ্ছে এই যে মাইনাস দিয়ে। এখানে তুমি কি করতেছো দেখো, বলটা কি করতেছো, মাইনাস দিয়ে দেখাচ্ছ না, মাইনাস দিয়ে যখন তুমি দেখাচ্ছ তার মানে এখানে মাইনাস দেওয়া মানে হচ্ছে চিহ্নগুলো অটোমেটিক তোমার ম্যাথের মধ্যে কম্প্রেশনের দিকেই হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি এখানে মাইনাসটা উঠাইতে চাও তাহলে দিক এই যে আমাদের বলের দিকটা পরিবর্তন করে দিতে হবে, আর যদি মাইনাস সহ লিখতে চাও তাহলে এখানে তোমাকে এখানে যেভাবে ধরে ম্যাথ করছো, অর্থাৎ এখানে টেনশন ধরে ম্যাথ করছো, এখানেও টেনশনই দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সবগুলো বাহুতেই টেনশন ধরেই ম্যাথ করবো, আর যে মানগুলো ঋণাত্মক মান আসবে সেগুলো আমরা পরবর্তী হিসাবেও ঋণাত্মকই বসাবো, তাহলে আমাদের হিসাব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সবগুলো জয়েন্ট থেকে তোমরা বলের দিকটা বাহিরের দিকে দেখাবা। ঠিক আছে, দেখো এই জয়েন্ট থেকেও বাইরের দিকে দেখাচ্ছি, এই জয়েন্ট থেকেও বাইরের দিকে দেখাচ্ছি, এই জয়েন্ট থেকেও বাইরের দিকে দেখাচ্ছি, এই জয়েন্ট থেকেও বাইরের দিকে দেখাচ্ছি। ঠিক আছে, কিন্তু বলের মান যদি ঋণাত্মক আসে তাহলে এখানে ঋণাত্মকই দেখাবা, ধনাত্মক আসলে ধনাত্মকই দেখাবা। ঠিক আছে, আবার তুমি যদি এখানে ঋণাত্মক মান না দেখাও তখন কিন্তু ম্যাথ ভুল আসবে। ঠিক আছে, তো এগুলো একটু খেয়াল রাখবা। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা বাহুর মান পেয়ে গেলাম, একটা হচ্ছে এফ এ বি বাহুর মান পাইলাম হচ্ছে -4.33 টন, বা আমরা এটাকে প্লাস লিখবো যখন, তখন আমরা কম্প্রেশন উল্লেখ করে দেবে হবে। ঠিক আছে, এরপরে এফ বিসি বাহুর মান পাইছে হচ্ছে কত, 2.165 টন, এটা হচ্ছে টেনশন। ঠিক আছে, কারণ এটা পজিটিভ মান আসছিল। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন আসলে আমরা পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশ কি, আমাদের যে জয়েন্ট নিয়ে কাজ শেষ আমরা তার পরবর্তী জয়েন্টটাকেই নিব। সেটা হচ্ছে কি, দেখো আমাদের বি জয়েন্টের পরের জয়েন্ট কোনটা, এ জয়েন্ট। তাহলে এ জয়েন্টে যদি আমরা যে বাহুগুলো আছে সেগুলোর বল নির্ণয় করতে চাই, তাহলে এখানে তোমরা লিখবা ফর জয়েন্ট এ। ঠিক আছে, এরপর জয়েন্ট এর চিত্রটা আট করবা। এখানে দেখো জয়েন্ট এ তে একটা লোড আছে এবং দুইটা বাহু সংযুক্ত হয়েছে, তাহলে এখানে একটা বাহু এরকম করে আছে আর একটা বাহু এভাবে আছে। ঠিক আছে, আর এখানে একটা লোড আছে 5 টন। তাহলে এখানে আমাদের কিন্তু আমি তোমাদের সবসময় কি বলছি, তোমরা
চিহ্নগুলো সবসময় জয়েন্ট থেকে বিপরীত দিকে দিবা, ঠিক আছে? কোন দিকে? বিপরীত দিকে। তাহলে এটা এইদিকে দেখাবা, এটা এইদিকে দেখাবা, ওকে? সবগুলোর ক্ষেত্রেই দেখাবা জয়েন্ট ম্যাথের সমাধানের ক্ষেত্রে চিহ্নগুলো সবসময় জয়েন্ট থেকে বাহিরের দিকে দিবা, ওকে? তাহলে এখানে দেখো আমরা এটাকে বলতেছি হচ্ছে জয়েন্ট এ। এই বাহুর নাম কি ছিল আমাদের? এফ এবি। এফ এবি নাম ছিল জাস্ট, কিন্তু আমরা এখানে যেহেতু মান পেয়ে গেছি সেজন্য আমরা এখানে আর এফ এবি বলবো না, এখানে মানটা বসাই দিব -4.33 টন, ঠিক আছে? তাহলে দেখো এটা কিন্তু আমরা পাইলাম। এরপর এই বাহুর মান তো আমরা জানি না, তাহলে এটা কি করব? এফ, বাহুর নাম দিয়ে দিব এফ এসি, এসি, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের জাস্ট এই বাহুর মান তো আমরা জানি, জাস্ট এই বাহুর মানটা বের করলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে কিন্তু হয়ে যাবে। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 0। তাহলে এখানে আমাদের উপরের দিকে পজিটিভ ধরবো আমরা, আর এখানে আমাদের ভার্টিক্যাল ফোর্স যেগুলো আছে সবগুলো আমরা হিসাব করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের প্রথম যে ভার্টিক্যাল ফোর্সটা আছে 5 টন, এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে। তার মানে কি? নিচের দিকে কাজ করা মানে কি? আমরা উপরের দিকে পজিটিভ ধরছি, নিচের দিকে হলে সেটা কি? নেগেটিভ। তাহলে -5, ঠিক আছে? এরপর আমাদের এখানে যে উপাংশটা আছে, হ্যাঁ, সেটা কিভাবে আছে দেখো তো, এই যে এভাবে আছে না? তার আগে আরেকটা জিনিস এখানে খেয়াল করো, আমাদের কিন্তু এখানে কোণের মান দেওয়া নেই, ঠিক আছে? তাহলে আমরা এটাকে উপাংশে ভাগ করব কিভাবে? তো সেটা বার করার জন্য কি করবা? এইরকম জয়েন্ট গুলো সোজা একটা করে আনুভূমিক অক্ষ কল্পনা করে নিবা, ঠিক আছে? বা দাগায় নিবা রাফ করে। তাহলে দেখতে পারবা এটা একটা আনুভূমিক অক্ষ, এই যে বিসি এবং এই যে যেটা তুমি কল্পনা করলে, এই দুইটাকে আনুভূমিক অক্ষ, এবং এসি এদের যদি ছেদক হয় তাহলে এই যে এই কোণ আর এই কোণ কি হবে ভাইয়া? একান্তর কোণ হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা একটা রেখা কল্পনা করি তাহলে এটা কত হবে? একান্তর কোণ বলে এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে? আর এই পাশেরটা হবে কি দেখো, এই যে আমরা যদি এখন এটা সমান্তরাল এই বাহু ধরি এবং এসি যদি এদের ছেদক ধরি তাহলে এই যে এই 30 ডিগ্রি আর এই যে এই কোণ সমান হবে, ঠিক আছে? অর্থাৎ তাহলে এই কোণ হবে হচ্ছে আবার 30 ডিগ্রি। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো দেখো, তোমরা জয়েন্ট বরাবর একটা রেখা কল্পনা করলা এবং নিচে তো আগে থেকে একটা আমাদের বাহু ছিলই, এবং এখান থেকে একটা ছেদ করতেছে, ঠিক আছে? আবার এখান থেকে একটা ছেদ করতেছে, ঠিক আছে? তাহলে এখানে ছিল 60 ডিগ্রি, তাহলে এটাও একান্তর কোণ হিসেবে 60 ডিগ্রি হবে। এখানে ছিল 30 ডিগ্রি, এটাও একান্তর কোণ হিসেবে 30 ডিগ্রি হবে, ঠিক আছে? সেজন্য আমরা এখানে কি করতেছি, এই যে এই কোণ হচ্ছে 30 ডিগ্রি, এই কোণ হচ্ছে এই কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণ হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন আমাদের এখানে কি হলো, আমরা কিন্তু যেটা খারাপভাবে কাজ করতেছিল উপর থেকে বল 5 টন, সেটা তো ডাইরেক্ট লিখে দিলাম। এখন এই যে নির্দিষ্ট একটা কোণে ক্রিয়াশীল বলটা, এটা কি হবে? দুইটা উপাংশে বিভক্ত হবে, একটা এইদিকে যাবে আর একটা এইদিকে যাবে। তো আমাদের এখানে আনুভূমিকটার কাজ নিয়ে আমরা উলম্বটা নিব। আর যেহেতু এখানে দেখো তো কোণটা কিসের সঙ্গে আছে? ভূমির সঙ্গে আছে না? ভূমির সঙ্গে আছে, কিন্তু এটা কিন্তু ভূমি, ঠিক আছে? আর লম্ব উপাংশ, লম্ব বাহুটা আমাদের হচ্ছে এটা। কোণ যদি এখানে থাকতো তাহলে আলাদা কথা ছিল, ওখানে কখনোই থাকবে না। তোমাদের এই ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় ভূমির সঙ্গে কোণ থাকবে। সেজন্য উলম্ব উপাংশের সূত্র হবে হচ্ছে -4.33 sin 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে তোমরা কি করবা? একে তো তোমাদের এখানে কি হচ্ছে, উলম্ব উপাংশটা নিচের দিকে কাজ করতেছে, সেজন্য একটা মাইনাস দিবা। এরপর আমাদের বলটাও কি মাইনাসের, তাহলে -4.33 sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা এখানে 0 লিখতে পারবো। সরি, 0 লিখতে পারবো না, কারণ এখানে আরো একটা বল আছে, সেটাও নির্দিষ্ট কোণে ক্রিয়া করতেছে, হ্যাঁ? তাহলে এটাকেও আমাদের এখানে লিখতে হবে। তাহলে এই বলের উপাংশ কোন দিকে যাবে? একটা এইদিকে যাবে আর একটা এইদিকে যাবে। তাহলে আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে হচ্ছে আনুভূমিকটা। তাহলে আনুভূমিকটার উলম্বটা, উলম্বটার মান কি হবে? এফ সাইন, সরি এফ হবে না, এখানে এফ এসি হবে সাইন, এখানে আমাদের কোণের মান কত? এই বাহুর সঙ্গে ভূমিতে কোণ আছে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের দেখো তো এই জায়গার উপাংশটাও, যে উলম্ব উপাংশটা আছে সেটাও নিচের দিকেই কাজ করতেছে, তাহলে এটাও মাইনাসের হবে। তাহলে মাইনাস এফ এসি সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এখন সেম ভাবে আগের মতোই পুরো সমীকরণটা ক্যালকুলেটরে উঠাই ফেলবা। কিভাবে? -5 মাইনাস, তারপর ব্র্যাকেটের ভিতর -4.33 সাইন 60 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? এরপর আমাদের কি করতে হবে? এখানে আবার মাইনাসের আছে হচ্ছে এটা মাইনাস এফ এসির মান তো আমরা জানি না, তাহলে এটা কি করবো? আমরা এটা এক্স হিসেবে ধরে নিব। তাহলে আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজে চাপ দিলে এক্স আসবে, এর সঙ্গে আমাদের আছে সাইন 30 ডিগ্রি। তারপর আমরা আলফা প্রেস করে CALC বাটনে চাপ দেবো, তাহলে সমান আসবে। এরপরে সমানের পরের মান 0, এরপর শিফট প্রেস করে CALC বাটনে চাপ দিয়ে সমানে চাপ দিব, তাহলে আমাদের পুরো মানটা চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা আমরা লিখতে পারবো এফ এসি ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে
মাইনাস মান আসছে এখানে -2.5 টন। তাহলে এটাও আমাদের কম্প্রেশন আসছে। তাহলে এফ এসি ইজ ইকুয়াল টু আমরা মাইনাসটা উঠায় দিয়ে 5 টন এখানে আমরা সি লিখে দেব। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমাদের তিন বাহুর মান পেয়ে গেলাম। এখন আমাদের বলের প্রকৃতি দেখাইতে বলছিল। হ্যাঁ, তাহলে আমরা আলাদা একটা চিত্র আর্ট করে এই বলের প্রকৃতিটা দেখাই দেব। সেটা কিভাবে দেখো, ঠিক আছে, এভাবে চিত্রটা আর্ট করলা। এখানে তোমরা বলটা দেখাই দিলা, এটা হচ্ছে 5 টন। এটা সবার শেষে করবা, ঠিক আছে। 5 টন এখানে দিবা হচ্ছে বি প্রতিক্রিয়া, এখানে দিবা, এগুলো দিয়ে নিবা। এখন আমরা এই যে এ বি বাহুর মান কত পাইছিলাম, বি বাহুর মান পাইছিলাম হচ্ছে -4.33। তাহলে যখন মাইনাস মান পাবা তখন তোমরা এই বলের প্রকৃতি দেখানোর সময় চিহ্নগুলো জয়েন্টের দিকে দিবা। কোন দিকে দিবা? জয়েন্টের দিকে দিবা। আগে কিন্তু কি দিছিলা? জয়েন্টের বিপরীত দিকে দিছিলা ম্যাথ সমাধানের মধ্যে, ঠিক আছে। আর যখন তোমরা বলের প্রকৃতি দেখাবা, যেগুলো ঋণাত্মক বল আসছে সেগুলোর চিহ্ন জয়েন্টের দিকে দিবা, আর যেগুলো ধনাত্মক আসছে সেগুলো জয়েন্টের বিপরীত দিকে দিবা। বুঝতে পারছো কি? দেখো এসি বাহুর কিন্তু আমাদের বলও কিন্তু আমাদের আসছিল কত, -2.5। তাহলে এটাও আমাদের জয়েন্টের দিকে চিহ্ন হবে। ওকে, তাহলে যখন বলের প্রকৃতি দেখাবা তখন ঋণাত্মক বল হলে জয়েন্টের দিকে চিহ্ন হবে, আর ধনাত্মক বল হলে জয়েন্টের বিপরীত দিকে চিহ্ন হবে, ঠিক আছে। আর ম্যাথ সমাধানের ক্ষেত্রে যেহেতু তুমি এখানে সবগুলো বাহুর মানই তুমি হচ্ছে টেনশন হিসেবে ধরতেছো, তাহলে সবগুলোতেই বলটা বাইরের দিকে দেখাবা। কিন্তু যদি ঋণাত্মক বল আসে তাহলে সেখানে তুমি ঋণাত্মক বল সহ ধরেই হিসাব করবে, অর্থাৎ সেখানে তোমার মাইনাস সহই বসানো লাগবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি প্রাথমিক অবস্থা থেকেই এইভাবে চিত্রটা কল্পনা করে ম্যাথটা করতে, তাহলে তোমার এখানে আর এই মাইনাস মানগুলো বসানো লাগতো না, ঠিক আছে। তখন এখানে অটোমেটিকলি মাইনাস এসে যেত, ঠিক আছে, কারণ কি আমরা চিহ্ন কিন্তু বিপরীত দিকে দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো তোমাদের ওই ঝামেলায় দেওয়ার দরকার নেই। তোমরা ম্যাথ করার ক্ষেত্রে সবগুলো বাহুর চিহ্ন কি করবা? জয়েন্ট থেকে বাহিরের দিকে দিবা। কোন দিকে দিবা? জয়েন্ট থেকে বাহিরের দিকে। ওকে, জয়েন্ট থেকে বাহিরের দিকে দিবা, এবং যে বাহুর মান ঋণাত্মক আসবে পরবর্তী ক্যালকুলেশনেও তোমরা সেগুলো ঋণাত্মকই বসাবা, ঠিক আছে। অর্থাৎ নেগেটিভ মান সব জায়গায় নেগেটিভই বসাবা, পজিটিভ মান সব জায়গায় পজিটিভই বসাবা, এবং চিহ্নগুলো সবসময় ম্যাথ করার ক্ষেত্রে জয়েন্টের বাহিরের দিকে দিবা। দেখো এখানে আমাদের বি জয়েন্ট থেকে বাহিরের দিকে চিহ্ন দিচ্ছি, এ জয়েন্ট থেকেও বাহিরের দিকে চিহ্ন দিচ্ছি, ঠিক আছে। আর বি জয়েন্ট থেকে এদিকেও বাহিরের দিকে চিহ্ন, সি জয়েন্ট থেকে এদিকেও বাহিরের দিকে চিহ্ন, আবার এ জয়েন্ট থেকে এদিকে চিহ্ন বাহিরের দিকে, সি জয়েন্ট থেকেও দেখো সবগুলো কিন্তু বাহিরের দিকে দিছি। কিন্তু যখন এই যে বলের প্রকৃতি দেখাবা, ঠিক আছে, বলের প্রকৃতি দেখানোর সময় চিত্রটা ড্র করে আবার কি করবা? ঋণাত্মক যেগুলো মান পাইছো বাহুর, সেগুলোর জন্য জয়েন্টের দিকে চিহ্ন দিবা, ঠিক আছে। আর ধনাত্মক যেগুলো মান পাইছো সেগুলোর জন্য জয়েন্টের বাহিরের দিকে চিহ্ন দিবা। ওকে, বুঝতে পারছো আশা করতেছি। তাহলে এখানেও মাইনাস ছিল, এটাও জয়েন্টের দিকে, এটাও জয়েন্টের দিকে, এটাও দেখো জয়েন্টের দিকে, জাস্ট এখানে এই বাহুর মান ধনাত্মক আসছিল, সেই জন্য এখানে আমাদের চিহ্নটা জয়েন্টের বিপরীত দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বিপরীত দিকে যাওয়া মানে তো টেনশন বল কাজ করা। আর যখন আমাদের জয়েন্টের দিকে চাপ দিব তখন সেখানে কি হচ্ছে? কম্প্রেশন হচ্ছে। কম্প্রেশন কখন হবে? তুমি একটা বস্তুর যখন দিকে বল প্রয়োগ করবা, ঠিক আছে, এইভাবে যখন বল প্রয়োগ করবা, তাহলে এখানে আমাদের সৃষ্টি হবে হচ্ছে কম্প্রেশন। আর যখন তুমি একটা বস্তুর উপর টান বল প্রয়োগ করবা, ঠিক আছে, অর্থাৎ এইদিকে একটা বল দিবা, এইদিকে একটা বল দিবা, অর্থাৎ বস্তুটার থেকে বাইরের দিকে বল দিবা, সেটা হচ্ছে টেনশন বল। তাহলে যখন দেখো এখানে আমাদের যখন মাইনাস আসতেছে তখন তো সেটা কি কম্প্রেসিভ ফোর্স না? কম্প্রেসিভ ফোর্স কিন্তু। তাহলে সেক্ষেত্রে কি হবে? অবশ্যই জয়েন্টের দিকে চিহ্ন হবে। আর যখন তোমার পজিটিভ মান আসছে তখন হচ্ছে টেনশন বল কাজ করতেছে, তাহলে টেনশন বল যদি কাজ করে তাহলে সেটা কি হবে? জয়েন্ট থেকে অবশ্যই বাইরের দিকে হবে। তাহলে এই যে জয়েন্ট থেকে বাইরের দিকে চিহ্নটা হবে। তো আশা করতেছি একদম খুব ভালোভাবে তোমরা ক্লিয়ার হতে পারছো। ক্লাসটা যদিও খুব বড় হয়ে গেছে, প্রথম ক্লাস হিসেবে আমি একটু ক্লাসটা বড় করছি। পরবর্তী ক্লাসগুলো আশা করতেছি ইনশাআল্লাহ আমি খুব ছোট মানে খুব কম সময়ের মধ্যে সমাধান করতে পারবো। তোমরা তখন বিষয়গুলো মানে তখন আর বিস্তারিত বলতে হবে না আমাকে, ঠিক আছে। তো চলো এখন আমরা এই অধ্যায়ে টাইপ ভিত্তিক আরো কয়েকটা ম্যাথ সমাধান করবো, সমাধান করে এই অধ্যায়টা শেষ করব, ঠিক আছে। আর অবশ্যই তোমরা কে কোন পলিটেকনিক থেকে ক্লাসগুলো দেখতেছো অবশ্যই জানাইবা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগতেছে বা ক্লাসগুলো তোমরা বুঝতে পারতেছো কিনা সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিবা, ঠিক আছে। আর লাইক করতে অবশ্যই ভুলবা না। আল্লাহ হাফিজ। তাহলে এখন আমরা দেখো আমাদের বইয়ের 5 নাম্বার উদাহরণটা সমাধান করাবো। এটা তোমাদের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং তোমাদের বইয়ে এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে। তো তোমরা এটা যদি করে আমার সঙ্গে করো তাহলে বাকিগুলো আশা করতেছি একা একাই করতে পারবা, ঠিক আছে। তাহলে চলো আমরা ম্যাথটা শুরু করি। তো এখানে তোমরা দেখো ম্যাথের এই অংশে আমাদের এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, এবং এখানেও একটা বল আছে। দেখো যদিও তুলতে ভুল হয়েছে, এটা হবে হচ্ছে 1 টন, ঠিক আছে। এখানে একটা বল আছে। তাহলে এই বলগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মোমেন্ট নিয়ে দুই সাপোর্টের রিয়াকশন ফোর্স বের করতে হবে। অর্থাৎ সাধারণভাবে স্থাপিত ফ্রেমের ক্ষেত্রে প্রথম শর্তই হচ্ছে দুই সাপোর্টের রিয়াকশন ফোর্স বের করা, ঠিক আছে। তাহলে রিয়াকশন ফোর্স বের করার জন্য আমাদের বলগুলোর দূরত্ব সম্পর্কে জানতে হবে, তাই না?
তাহলে দেখো যখন আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ হবে তখন এদের শীর্ষবিন্দু থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি তাহলে সেটা এর ভূমিকে দুই ভাগে ভাগ করে ফেলবে। তোমাদের বইয়ে এটা 3 মিটার করে দেওয়া আছে দুইটার ভূমি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা হবে 1.5 মিটার, এটাও হবে হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে। এরপর এখানে আমাদের জাস্ট এই অংশটুকু একটু দেখো তো, এই যে সিইডি অংশটুকু একটু দেখবা, ঠিক আছে। এই অংশটুকু কি রকম, আমরা এর আগের যে ম্যাথটা সমাধান করলাম এই অংশ আর ওই অংশ, এই মানে এই চিত্র আর ওই চিত্র কি সেম না? আমরা এখানে এই যে এই বাহুর মান x বার করলাম আর এখানে l - x বের করলাম, তাই না? তাহলে ওই যে সূত্র দিয়ে জাস্ট আমরা এখানে 2 সেকেন্ডের মধ্যে এই বাহুর দুইটার মান বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা একটা লম্ব অঙ্কন করে দাও এবং এই বাহুর মান তাহলে আমরা কত পাবো আসো দেখি। এই বাহুর মান আমাদের হবে হচ্ছে কি x = তোমরা পাবা হচ্ছে 1/1/4 ইন্টু l, অর্থাৎ l এখানে কত হবে 3, আর l - x এর মান হবে অর্থাৎ বড় বাহুর মান হবে কত 3/4 ইন্টু l, অর্থাৎ l এখানে হচ্ছে 3। তাহলে এখানে আমরা মান পাবো একটা হচ্ছে 0.75 আর একটা পাবো হচ্ছে 2.25, ঠিক আছে। তাহলে একবার চেক দিয়ে নেই। 3/4 ঠিক আছে, হ্যাঁ আমাদের এই দুইটা মান আমরা পাবো। তাহলে তোমরা সূত্র দিয়ে খুব সহজে কিন্তু এই মানগুলো বের করতে পারবা, 0.75 আর এটা হচ্ছে 2.25 মিটার করে আমরা মান দুইটা পাইলাম। তাহলে আশা করতেছি তোমরা কিভাবে এই বাহুগুলোর মান বের করবা সেটা বুঝতে পারছো। যদি সমদ্বিবাহু ত্রিভুজ ও সমবাহু ত্রিভুজ হয় তাহলে ও শীর্ষ থেকে লম্ব অঙ্কন করলে তার ভূমিকে দুই ভাগে ভাগ করে। আর এরকম ত্রিভুজ থাকলে আমরা গত ম্যাথে তো বিস্তারিত দেখছি, আবার সূত্রও দেখাইছি, এখানেও তোমাদের সূত্র দিয়ে বের করে দেখাইলাম। তোমরা সূত্র দিয়ে বের করবা, তাহলে খুব সহজে 2 সেকেন্ডের মধ্যেই বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে আশা করতেছি বুঝতে পারছো। এখন আসো আমরা কি করবো ভাই, দুই সাপোর্টের রিঅ্যাকশন ফোর্স বের করব। কি করব, দুই সাপোর্টের রিঅ্যাকশন ফোর্স। তাহলে এখানে একটা সাপোর্ট কি আছে, এ সাপোর্ট আর একটা আছে ডি সাপোর্ট। তাহলে আমরা রিঅ্যাকশন ফোর্স বের করার জন্য কি করি, মোমেন্ট নিয়ে থাকি। তাহলে সামেশন অফ আমরা প্রথমে আমরা মোমেন্ট কিসে নিব, এ তে নিব। তাহলে এ নিলে = 0 এবং এটা ডান দিকে পজিটিভ। তাহলে সবগুলো বলের মোমেন্ট নাও। প্রথম বল কোনটা দেখো তো, এই যে আমাদের 2 টন, এই বলটা প্রথম বল। তাহলে 2 টন যে বলটা আছে এটা কিন্তু আমাদের পজিটিভ মোমেন্ট দিচ্ছে, কারণ এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে। তাহলে 2 ইনটু আমরা যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি ওই বিন্দু থেকে বল পর্যন্ত দূরত্ব কত, 1.5, ঠিক আছে। এরপর প্লাস দাও, কারণ এই বলটাও আমাদের ধনাত্মক মোমেন্ট দিবে, এদিকে ঘোরাবে, এই বিন্দুর সাপেক্ষে কোন দিকে, এদিকে ঘোরাবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘোরাচ্ছে তাহলে এটাও হবে 2 ইনটু আমাদের এই বিন্দু থেকে দূরত্ব কতটুকু দেখো তো, এই বিন্দু থেকে ই পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 মিটার আর ই থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 0.75 মিটার। তাহলে এখানে আমাদের দূরত্বটা কি হবে, 3 প্লাস 0.75, ঠিক আছে। এরপর কি হবে দেখো, এরপর আমাদের আরেকটা বল আছে, এটা হচ্ছে 1 টন বল। এটা আমরা কি করতেছি দেখো তো, এটা আমাদের পজিটিভ মোমেন্ট দিচ্ছে কারণ এটাও এদিকে ঘোরাবে, ওকে। তাহলে 1 ইনটু এ থেকে ডি পর্যন্ত ডিসটেন্স কত, 6 মিটার। তাহলে এখানে তোমরা 6 দিয়ে গুণ করে দাও। এরপর এখানে যে ডির যে প্রতিক্রিয়া বল আছে সেটা কিন্তু উপরের দিকে কাজ করতেছে, এই জন্য এটাকে এই দিকে ঘোরাবে, ঠিক আছে, এই দিকে। তাহলে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে না, সেজন্য মাইনাস আর ডি ইন্টু এ থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে 6 = 0। এখন এই পুরো মানটা তোমরা ক্যালকুলেটরে উঠায় ফেলে জাস্ট সমাধান করো। সেটা কিভাবে, 2 ইন্টু দিবা 1.5 দিবা, প্লাস দিবা, তারপর হচ্ছে 2 ইন্টু এখানে আমাদের 3 আর এটা যোগ করলে হবে 3.75, 2 ইন্টু 3.75 প্লাস 1 ইন্টু 6 মাইনাস আর ডির পরিবর্তে আমরা এখানে এক্স উঠাবো। সেটা কি হবে, আলফাতে প্রেস করে ব্র্যাকেট ক্লোজে চাপ দিলে এক্স আসবে, আর এক্স এর সঙ্গে বা আর ডির সঙ্গে গুণ অবস্থায় আছে 6, তাহলে 6 গুণ করে দেব ইন্টু 6। এবার সমান চিহ্ন নিয়ে আসার জন্য আলফাতে প্রেস করে সিএএলসি বাটনে চাপ দিব, তাহলে সমান আসবে। এবার সমানের পরের মান 0 বসাবো, এরপর শিফট প্রেস করে সিএএলসি বাটনে চাপ দিয়ে সমানে চাপ দেব, ঠিক আছে। তাহলে এখানে তোমরা পাবা হচ্ছে 2.75, কত, 2.75 টন, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু কিসের মান পাইলাম, আর ডি এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা বের করব কি ভাই, এখন আমরা বের করব হচ্ছে রিঅ্যাকশন অফ এ, অর্থাৎ এ সাপোর্টের রিঅ্যাকশন বের করব। তাহলে সামেশন অফ মোমেন্ট, এবার আমরা ডি নিব = 0, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ, ওকে। তাহলে মান উঠাও। যেহেতু এই 1 টন বলটা ডি বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে এই ডি বিন্দু থেকে 1 টন বলের দূরত্ব কত, 0, আর মোমেন্ট বলগুলোর নম্বর দূরত্ব। তাহলে এখানে আমাদের a × 0 = 1 × 0 আসবে 0, সেজন্য আমাদের এই বলের জন্য এখানে মোমেন্ট হবে না। এরপর আমাদের 2 টন বলের জন্য মোমেন্ট হবে, ঠিক আছে, কিন্তু এটা ঋণাত্মক মোমেন্ট দিবে। কি জন্য,
এটা যদি আমরা এখানে একটা পয়েন্ট ধরে যদি বি বিন্দুতে সি বিন্দুতে বল প্রয়োগ করি তাহলে সেটা এদিকে ঘুরাবে। ওকে, তাহলে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকের জন্য মাইনাস। তাহলে 2 ইন্টু ডি থেকে এই 2 পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের কত, 2.25 মিটার। 2.25, ঠিক আছে। এরপর আমাদের আরেকটা কি বল আছে দেখো তো ভাই, আরেকটা 2 টন বল আছে, সেটা হচ্ছে আমাদের বি বিন্দুতে ক্রিয়া করতেছে, এটাও আমাদের নেগেটিভ মোমেন্ট দিবে। তাহলে 2, সেজন্য এখানে মাইনাস 2 ইন্টু আমাদের এখান পর্যন্ত ডি থেকে এই যে আমাদের এই পর্যন্ত দূরত্ব অর্থাৎ 2 টন পর্যন্ত দূরত্ব কত হবে, ডি থেকে এই পর্যন্ত হচ্ছে 3 মিটার, আর এখান থেকে এখানে হচ্ছে 1.5 মিটার। তাহলে টোটাল মিলে কত হবে, 3 প্লাস 1.5 মিটার, ঠিক আছে। এরপর সর্বশেষ আমাদের এ বিন্দুর রিয়াকশন, সেটা কি হবে, আর এ। তাহলে এটা আমাদের পজিটিভ মোমেন্ট দিবে, কি জন্য দেখো এখানে তুমি যদি ডি বিন্দুর সাপেক্ষে নিচে থেকে বল দাও সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরাবে। ওকে, তাহলে সেজন্য এখানে পজিটিভ আর এ ইন্টু ডি বিন্দু থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে 6 মিটার ইজ ইকুয়াল টু তোমরা 0 লিখবা। এরপর এটাও তোমরা পুরোটা ক্যালকুলেটরে উঠাই ফেলবা। কি করবা, ক্যালকুলেটরে উঠাই ফেলে তোমরা যদি প্রেস দাও, আচ্ছা এই যে আগে যেটা দেখাইলাম ওইটার মতো করে উঠাই যদি প্রেস করো, তাহলে তোমরা এখানে মান পাবা হচ্ছে আর এ ইজ ইকুয়াল টু 2.25 টন, ঠিক আছে। এখন আমি তোমাদের এই পদ্ধতিতে কি জন্য তোমাদের মানে জিনিসটা বের করলাম, ঠিক আছে, অর্থাৎ দুইবার কি জন্য মোমেন্ট নিয়ে দুইটা রিঅ্যাকশন বের করলাম, সেটা কি জন্য দেখো, তোমরা চাইলেই তোমরা এখানে নিজে নিরীক্ষা করতে পারবে যে তোমার দুইটা সাপোর্টের রিঅ্যাকশন ফোর্স তোমার ঠিক আছে কিনা। তোমরা এই দুইটা যোগ করো, অর্থাৎ আর ডি রিঅ্যাকশন 2.75 এবং আর এর রিঅ্যাকশন 2.25 যোগ করে দেখো কত আসতেছে, 5 টন আসতেছে। এখন এটা নিরীক্ষা করার জন্য কি করবা, এই সাপোর্টের বা ফ্রেমের উপর যতগুলো বল দেওয়া আছে সবগুলো বলের সমষ্টি বের করবা। প্রথমে কি আছে, 2 টন, এরপরে কি আছে আরো একটা 2 টন, এরপর কি আছে ভাই আরো একটা 1 টন। তাহলে ইজ ইকুয়াল টু তোমরা পাবা হচ্ছে, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু বীজগাণিতিক যোগফল বের করতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে, সবগুলো যোগ করলে তোমরা পাবা এখানে হচ্ছে 5 টন, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা কিন্তু দেখো 5 টন আছে, তার মানে আমাদের রিঅ্যাকশন ফোর্স বের করা ঠিক আছে। অর্থাৎ তোমরা এইভাবে করলে নিজেরাই চেক দিতে পারবা, সেটা এটার ক্ষেত্রেই হোক বা এসএফডিবিএম এর ক্ষেত্রেই হোক, তোমরা চেক দিয়ে বুঝতে পারবা তোমাদের রিঅ্যাকশন ফোর্স বের করা ঠিক আছে, ঠিক আছে। তো আশা করতেছি বুঝতে পারছো রিঅ্যাকশন ফোর্সটা আমরা কিভাবে বের করব। তাহলে আমরা এই পাশে রিঅ্যাকশন ফোর্স পাইলাম আর এ হচ্ছে 2.25 টন, এবং এই পাশে পাইলাম কত ভাইয়া, এই পাশে পাইছে হচ্ছে আমাদের আর ডি ইজ ইকুয়াল টু 2.75 টন, ঠিক আছে। তাহলে আমরা এগুলো মিশাই দেই। এখন আমরা কি করব ভাইয়া, বাম পাশ থেকে শুরু করে আস্তে আস্তে ডান দিকে জয়েন্টগুলোর জন্য আমাদের মেম্বারের বল বের করব। তাহলে সর্ববামের জয়েন্ট কোনটা, সর্ববামের জয়েন্ট হচ্ছে এ জয়েন্ট। তাহলে এ জয়েন্টটা তোমরা এখানে লিখে ফেলো, ফর জয়েন্ট এ। এরপর এ জয়েন্টটা এখানে ড্র করে ফেলো, সেটা কিভাবে আছে, এইভাবে আছে, এখানে 60 ডিগ্রি। এই বাহু আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে আমরা সবগুলো বাহুতে চিহ্ন জয়েন্টের বিপরীত দিকে দিব। তাহলে এখানে জয়েন্ট হচ্ছে এখানে এ, তাহলে চিহ্ন কোন দিকে হবে, বিপরীত দিকে। তাহলে এই যে এই দিকে চিহ্নগুলো দিবা, ঠিক আছে। এখন আমরা এখানে কিন্তু দেখো এই সাপোর্টের রিঅ্যাকশন জানি কত, 2.25 টন। এই বাহুর মানও জানি না, এই বাহুর মানও জানি না, তাহলে আমরা কি দিব, নাম দেব এফ। এই বাহুর নাম হচ্ছে এ ই, তাহলে এফ এ ই, আর উপরেরটার নাম হচ্ছে এফ কি, এ বি। ওকে, তাহলে এখন কি হবে দেখো ভাইয়া, আমরা এখানে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আর সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করলে দুই বাহুর মান পেয়ে যাব। তাহলে প্রথমে ভার্টিক্যালটা বার করি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, উপরের দিকে পজিটিভ। তাহলে এখানে দেখো তো প্রথমে এই বলটা উপরের দিকে কাজ করতেছে, তাহলে এটা পজিটিভ হবে 2.25। তারপর আমাদের এখানে যে একটা বল নির্দিষ্ট কোণে ক্রিয়া করতেছে, সেটার একটা উপাংশ উপরের দিকে হবে আর একটা উপাংশ ডান দিকে হবে, ঠিক আছে। তাহলে এটার মান হবে হচ্ছে এফ এ বি সাইন 60 ডিগ্রি, কারণ এটা 60 ডিগ্রি কোণে আছে ভূমির সঙ্গে। আর এটার মান হবে হচ্ছে এফ এ বি কস 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে তোমরা আমাদের যেহেতু উলম্ব বলের হিসাব হচ্ছে, উলম্ব উপাংশটা বসায় দাও, সেটা উপরের দিকের জন্য পজিটিভ এফ এ বি কত, সেটা ভাইয়া সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এখন তোমরা এই পুরো জিনিসটাকে ক্যালকুলেটরে উঠায় ফেলো, ক্যালকুলেটরে উঠায় ক্যালকুলেশন করো, ঠিক আছে। তাহলে সেটা কত, 2.25 প্লাস এফ এ বির মান আমরা এখানে কি তুলবো, এক্স উঠাবো, এক্স ইন্টু সাইন 60, আলফা প্রেস করে সিএলসি বাটনে চাপ দিলে সমান আসবে, এরপরে 0 দিব, এরপর শিফট প্রেস করে সিএলসি বাটনে চাপ দিয়ে সমানে চাপ দিব, তাহলে আমাদের মানটা চলে আসবে, সেটা হচ্ছে -2.5981
টন। ঠিক আছে, তাহলে এটা কি আসছে, মাইনাস মান আসছে, তাহলে এটা আমাদের প্লাস করে আমরা এভাবে লিখবো 5.981 টন সি, অর্থাৎ কম্প্রেশন বল। কিন্তু আমরা ম্যাথের মধ্যে যখন এই মানটা ব্যবহার করব তখন অবশ্যই মাইনাস সহ ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু একটা বাহুর জন্য মান পেয়ে গেলাম, সেটা কি, সেটা হচ্ছে এফ এ বি। ঠিক আছে, এখন আমরা কি বার করব, এফ এ এর মান বের করব। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স নাও, হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 এবং ডান দিকে পজিটিভ, তাই তো। তাহলে এখন আমরা কি করব, সবগুলো হরিজন্টাল ফোর্সের যোগ করব, বীজগাণিতিক যোগ করব। তাহলে প্রথম যে হরিজন্টাল ফোর্স আছে এটা হচ্ছে এফ এ ই, এটা পিওর হরিজন্টাল ফোর্স, এর কোনো উপাংশ হবে না, তাহলে এফ এ ই আমরা যোগ করব এবং এটা আমাদের কি, অর্থাৎ ধনাত্মক মানটা নিব, কি জন্য, ডান দিকে। এরপর এখানে আমাদের যে এ বি বলটা বা এ বি বাহুর বল ছিল সেটা কি, একটা 60 ডিগ্রি কোণে এদিকে ক্রিয়া করতেছে, তাহলে এর যে আনুভূমিক উপাংশটা আছে সেটা হচ্ছে এফ এ বি ইন্টু কস 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি করব, আনুভূমিক উপাংশটা যোগ করে দেবো, কারণ আনুভূমিক উপাংশটা ডান দিকে কাজ করতেছে। তাহলে এফ এ বি, আচ্ছা এখানে আমরা মান সহ বসাই। ঠিক আছে, আমরা যেহেতু এফ এ বির মান পাইছি না, পাইছি কিন্তু সেটা কত, -2.598 তাহলে এখানে আমাদের ডান দিকে কাজ করতেছে জন্য প্লাস, কিন্তু আমাদের মান বের হয়েছে মাইনাসে, সেজন্য ব্র্যাকেট দিয়ে -2.5981 কি হবে, cos 60 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কারণ এখানে আর কোনো আনুভূমিক বল নেই। তাহলে তুমি এটাকে হিসাব করে ফেলো, এফ এর মান আমরা জানি না, তাহলে এটাকে কি করবো, এক্স উঠাবো, প্লাস তারপর ব্র্যাকেট দিয়ে -2.5981 cos 60 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ, এরপর আলফা দিয়ে সিএলসি বাটনের সমান নিয়ে আসবো, 0 দিব, শিফট প্রেস করে সিএলসি তে প্রেস করে সমানে চাপ দিব, তাহলে আমাদের এটা আসবে হচ্ছে 1.299। কত ভাইয়া, এফ এই বাহুর মান আসবে হলো 1.299 টন এবং এটা হচ্ছে টেনশন। এখন তোমরা এখানে এগুলো দেখায় দাও। ঠিক আছে, এটা আমি রিয়াকশনটা নিচে লিখি, 2.25, আর এই বাহুর মান কত আসছে, -2.5981। ঠিক আছে, আর এগুলোর চিহ্ন অবশ্যই তোমরা বাহিরের দিকে দেখাবে, এখানে যদিও দেখানোর দরকার নেই, তোমাদের এখানে মাইনাস মানটা লিখে রাখবা। ঠিক আছে, যেটা প্লাস আসবে সেটা প্লাস লিখবা, মাইনাস আসলে মাইনাস লিখবা। এবার আছে 1.299 টন। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এই বাহুর জন্য বল পাইছি, আবার তোমার হচ্ছে এই বাহুর জন্য বল পাইছি। ঠিক আছে, তাহলে এখানে তোমরা চিহ্নগুলো চাইলে দেখাই দিতে পারো, সবগুলো কি করবা, ম্যাথ করার সময় জয়েন্ট থেকে বাহিরের দিকে চিহ্ন দিবা। ওকে, এখন তাহলে আমাদের এ জয়েন্টের কাজ শেষ। এখন আমরা কি করব ভাইয়া, এখন আমরা হচ্ছে এর পরবর্তীতে জয়েন্ট বি জয়েন্টের জন্য কাজ করব। তাহলে সবার আগে কি করব, আমরা এখানে লিখবো ফর জয়েন্ট বি, এরপর বি জয়েন্টের একটা চিত্র এখানে ড্র করব, তারপরে আমরা সমাধানে চলে যাব। তাহলে এখানে জয়েন্ট কি, এখন জয়েন্ট বি, আর এই জয়েন্ট বিটা তোমরা একটু সাবধানে আমার সঙ্গে একটু খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ এই জয়েন্ট বি তোমাদের হচ্ছে একটা সমীকরণের সাহায্যে সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু তোমাদের খুব ভালো হবে, তো আমার সঙ্গে তোমার ক্যালকুলেটরের হিসাবটাও ভালোভাবে বুঝতে হবে। ওকে, তা না তাহলে কিন্তু তোমরা এটা করতে পারবে না। আর তোমরা যারা জয়েন্ট পদ্ধতিতে ম্যাথ সমাধান করবে তাদের তো অবশ্যই শর্টকাট ইউজ করতে হবে, কারণ তাছাড়া তোমাদের একদম ম্যাথটা 5-6 পৃষ্ঠা হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই আমার সঙ্গে ক্যালকুলেটরের শর্টকাটগুলো দেখে নিবা। তাহলে এখানে দেখো জয়েন্ট বি তে আমরা চিত্রটা যদি ড্র করি, আবার এটাকে তোমরা কিন্তু আবার কোনো মেম্বার মনে করো না, হ্যাঁ, এটা কিন্তু আমি এমনি দাগ দিয়েছিলাম জাস্ট এই বরাবর দুইটা লাইন ভাগ করার জন্য। ঠিক আছে, অর্থাৎ এটাকে বিভক্ত করার জন্য। তাহলে এখানে আমাদের মেম্বার আছে, একটা হচ্ছে এইদিকে, এইদিকে একটা মেম্বার আছে, এইদিকে একটা মেম্বার আছে, আবার এইদিকে একটা মেম্বার আছে। ঠিক আছে, আর উপর থেকে একটা বল আছে হচ্ছে 2 টন। ওকে, তাহলে আমরা কি বলছিলাম ভাইয়া, ম্যাথ করার সময় আমরা সব সময় বাহুগুলোর লোড জয়েন্ট থেকে বিপরীত দিকে দেখাবো। তাহলে অবশ্যই সবগুলোর লোড কোন দিকে হবে, বিপরীত দিকে, জয়েন্ট থেকে বিপরীত দিকে। তার মধ্যে আমরা এই বাহুর লোড কিন্তু আমরা জানি, দেখো তো এই বাহু কোনটা, এই যে এবি বাহু না, এই বাহুর লোড কিন্তু আমরা কত জানি, -2.5981। তাহলে -2.5981 কিন্তু আমরা জানি, তাহলে এটা আমরা পাইছি, কিন্তু এই বাহুর লোডও জানি না, এই বাহুর লোডও কিন্তু আমরা জানি না। তাহলে এই বাহুর নাম দিব আমরা হচ্ছে এফ বিই। ওকে, আর এই বাহুর নাম দিব হচ্ছে আমরা কি, বিসি। তাহলে এফ বিসি। ওকে, এখন এখানে কিন্তু আমাদের কোনো কোণ দেওয়া নেই, দেখো এখানে কিন্তু আমরা কোনো কোণই দেখতে পারতেছি না। ওকে, তাহলে এখানে আমরা কি করব, ধরো এই বরাবর আমরা একটা অক্ষ বা লাইন কল্পনা করব, সেটা কি এর এডি এর সমান্তরালে। তাহলে কি হবে,
এটা হচ্ছে আমাদের উপরের কল্পিত অক্ষ রেখাটা, আর নিচেরটা হচ্ছে এডি রেখা, ঠিক আছে। এখন যদি আমাদের এই যে এবি রেখাটা যদি এটাকে ছেদ করে, আবার যদি আমাদের এখান থেকে এই রেখাটাও যদি ছেদ করে, ওকে, আবার এই রেখাটাও যদি ছেদ করে, তাহলে দেখো তো কি হচ্ছে, এটা হচ্ছে 60 ডিগ্রি, ওকে। তাহলে এই অক্ষে এই আনুভূমিক রেখার সাথে এটা কি হবে, এই রেখাটা অবশ্যই এটাও 60 ডিগ্রি হবে। আবার এটা হচ্ছে 60 ডিগ্রি, ওকে, এটা। তাহলে এটার সঙ্গে এই যে পুরোটাও কি হবে, পুরোটাও হবে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এটা 60 ডিগ্রি হলে একান্তর কোণ বলে এটাও 60 ডিগ্রি হবে। আর এটা ছিল হচ্ছে 30 ডিগ্রি, ওকে। দেখো এই যে এখানে 30 ডিগ্রি ছিল, তাহলে এটা 30 ডিগ্রি হলে এই অংশটুকু হবে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের এটা অবশ্যই কোণগুলো বের করা শিখতে হবে। তাহলে এখানে এবার আবার একটা আনুভূমিক অক্ষ কল্পনা করবা, এখানে এটা হচ্ছে 60 ডিগ্রি, এই পুরোটা এই পাশেরটাও 60 ডিগ্রি, এবং ছোটটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু সবগুলোর মান এখানে বের করে ফেলছি, এখন জাস্ট আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্স করব। কিন্তু এখানে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আর সামেশন অফ হরিজন্টাল ফোর্স করলে আমরা আগের জয়েন্টের মতো সরাসরি ক্যালকুলেটরের তুলে ওই যে সমীকরণের মাধ্যমে সমাধান করতে পারবো না, এখানে আমাদের দুইটা সমীকরণের সাহায্যে ম্যাথটা সমাধান করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো সেটা কিভাবে, প্রথমে আগে তোমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা নিয়ে নাও, ইজ ইকুয়াল টু 0, উপরের দিকে পজিটিভ, ঠিক আছে। তাহলে এখানে ভার্টিক্যাল ফোর্স কি কি আছে দেখো, 2 টন নিচের দিকে কাজ করতেছে, তাহলে -2। এরপর এটার যে উপাংশ আছে, একটা যাবে নিচের দিকে আর একটা যাবে হচ্ছে বাম দিকে, ঠিক আছে। একটা যাবে নিচের দিকে আর একটা যাবে বাম দিকে। নিচের দিকেরটা কি হবে, অবশ্যই -2.5981 sin 60 ডিগ্রি, কারণ এই দেখো আমাদের ভূমির সঙ্গে এখানে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, 60 ডিগ্রি কোণ তৈরি করতেছে। আর এটা হবে হচ্ছে -2.5981 cos 60 ডিগ্রি, ঠিক আছে। সেটা কোনটা, এই যে আনুভূমিকটা, এটাও কি হবে, একটা এরকম একটা অংশ বিভক্ত হবে, আর একটা হচ্ছে এরকম একটা অংশে বিভক্ত হবে, ঠিক আছে। তাহলে এটার নাম যেহেতু এফ বি, উলম্বটা হবে হচ্ছে এফ বি সাইন, এটা আমাদের ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, আমাদের এই যে এই বাহুটা 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি। আর এটা হবে হচ্ছে এফ বি কস 60 ডিগ্রি। আর এটাকে যদি ভাগ করি, সেটা একটা এইদিকে আর একটা হচ্ছে এইদিকে, তাহলে এই বাহুর মান হবে হচ্ছে এফ বিসি সাইন, অর্থাৎ উলম্বগুলো সবসময় তোমাদের এই রাশির ক্ষেত্রে বা ফ্রেমের ম্যাথগুলোর ক্ষেত্রে সাইন দিয়ে বের করতে হবে, ঠিক আছে। উলম্ব উপাংশগুলো সাইন 60 ডিগ্রি, আর এটা হবে হচ্ছে এফ বিসি 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, কারণ ভূমির সঙ্গে এটা 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে। তাহলে দেখো আমরা সবগুলো বাহুর বলগুলোকে কিন্তু এইভাবে ভেঙে নিতে পারি, ঠিক আছে। এখন তাহলে আমাদের কি করব, এটার জন্য আমরা কি করব, নিচের দিকে কাজ করতেছে জন্য -2 দিছি, এরপর এটারও মাইনাস নিচের দিকে কাজ করতেছে, তাহলে সূত্রের মাইনাস, নিচের দিকে কাজ করতেছে জন্য এখানে মাইনাস, আবার ব্র্যাকেটের ভিতরে বলটাও মাইনাসের আছে, তাহলে বলটাও মাইনাসে বসাতে হবে। 2.5981 sin 60 ডিগ্রি, ঠিক আছে। এরপর এই বাহুর জন্য উলম্ব উপাংশটা কি হবে, নিচের দিকে কাজ করতেছে, সেজন্য মাইনাস এফ বি সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। এরপর আমাদের কি আছে, এই বাহুর জন্য উলম্ব উপাংশ কি, নিচের দিকে মাইনাস এফ বিসি সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমাদের এই লাইনটাকে একটু সিম্পলিফাই করতে হবে, সেটা কিভাবে দেখো, এটা কি করবা, এখানে আমরা এই অংশটুকু হিসাব করব, এই অংশটুকু হিসাব করব আগে। ক্যালকুলেটরে তোমরা আগে এই অংশটুকু আলাদা করে হিসাব করে ফেলো, ঠিক আছে। তাহলে এই অংশটুকু আলাদা করে হিসাব করলে কত আসে, আসো দেখি। এই অংশটুকু আলাদা করে হিসাব করলে আসে -2 মাইনাস ব্র্যাকেটের ভিতরে আবার -2.5981, এটা কত, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হিসাব করলে তোমরা পাবা হচ্ছে 0.25 সামথিং আসে, ঠিক আছে। তাহলে এটা তোমরা লিখে ফেলো, কত আসে এটা, 0.25 আসে, ঠিক আছে। তাহলে 0.25 ধরলাম। এরপর এখানে আমাদের মাইনাস কি ছিল, মাইনাস ছিল হচ্ছে বাকি অংশটুকু, এরপর আমাদের এখানে মাইনাস কি ছিল, মাইনাস বাকি অংশটুকু ছিল, সেটা হচ্ছে মাইনাস এফ বি সাইন 60 ডিগ্রি মাইনাস এফ বিসি
সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এই এফ মাইনাস দুটাকে ওই পাশে পার করে দিই। হ্যাঁ, তাহলে মাইনাস দুটাকে ওই পাশে পার করে দিলে কি হবে, আমাদের এখানে থাকবে 0.25 ইজ ইকুয়াল টু এফ বি, ওই পাশে প্লাস হয়ে যাবে সাইন, আচ্ছা তোমরা সাইন এগুলোকে কি করবা, এগুলোকে সাইন 60 মানগুলো তোমরা কি করবা, বের করে নিবা। ঠিক আছে, এগুলোর মান একদম আমরা বের করে নিব, অর্থাৎ আমরা এখানে একটা দুইটা সমীকরণ পাবো। ঠিক আছে, এই বি জয়েন্টের জন্য, এই বি জয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাহলে সাইন 60 মান বের করে ফেলো। সাইন 60 হচ্ছে কত, √3/2। ওকে, কত, √3/2। তাহলে এখানে দিবা হচ্ছে √3/2 এফ বি প্লাস সাইন 30 মান হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে 1/2 এফ বিসি। ঠিক আছে, এটাই হবে। ঠিক আছে, এখানে আমরা যত মানগুলো, সাইনের মানগুলো এর সঙ্গে গুণ করে দিলাম। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এরপর আমরা কি করব, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বের করব, সরি হরিজন্টাল ফোর্স বের করব। ওকে, তাহলে আসো সামেশন অফ হরিজন্টাল ফোর্সটা বের করে ফেলি। সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, ডান দিকে পজিটিভ। ঠিক আছে, তাহলে এখানে দেখো কতগুলো হরিজন্টাল ফোর্স আছে, এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে, তাহলে 3টা হরিজন্টাল ফোর্স আছে। তার মধ্যে এটা হচ্ছে বাম দিকে কাজ করতেছে, সেজন্য মাইনাসের। তাহলে মাইনাস, আবার ব্র্যাকেটের ভিতর দেখো আমাদের এই বলটাও কিন্তু মাইনাসে, সেজন্য ব্র্যাকেটের ভিতর আবার মাইনাস দিতে হবে। এই মাইনাস হচ্ছে বাম দিকে কাজ করতেছে সেই জন্য, আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস হচ্ছে বলটা নেগেটিভ সেই জন্য। ঠিক আছে, তাহলে এখানে 2.5981 cos 60 ডিগ্রি। ঠিক আছে, এরপর বাকি দুইটা উপাংশ কি করতেছে, ডান দিকে কাজ করতেছে। হ্যাঁ, তাহলে এই দুইটাকে আমরা কি করব, প্লাস দিব। তাহলে এটা হচ্ছে এফ বিই, এফ বিই cos 60, আর একটা হচ্ছে প্লাস এফ সি cos 30, এফ সি cos 30 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন তাহলে কি করব, আমরা আগে এই অংশটুকু হিসাব করব। এই অংশটুকু হিসাব করলে আমরা কত পাই আসলে দেখি। মাইনাস, ফির ব্র্যাকেটের ভিতর আমরা মাইনাস দিয়ে 2.5981, এটা cos 60, তাহলে এটা পাচ্ছে হচ্ছে 1.29905। এটা হচ্ছে কত আসতেছে, 1.29905 আসতেছে। ঠিক আছে, তাহলে এখন তোমরা কি করবা, এটাকে ওই পাশে আগে, আচ্ছা পুরোটাকে আমরা লিখি প্লাস এফ, আচ্ছা এখানে আমরা এই যে cos 60 মান এগুলো বসাই দেই। ঠিক আছে, তাহলে cos 60 মান হচ্ছে হাফ এফ বি, এবং cos 30 মান হচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে প্লাস √3/2, এগুলো তোমরা এইভাবে মানে এই অংশটুকু হিসাব করে ফেলবা। এফ সি, অর্থাৎ জয়েন্টের ম্যাথের ক্ষেত্রে এই জায়গাটা জাস্ট একটু অসুবিধার, তাছাড়া আমাদের অন্যগুলো এত বড় আসে না। ঠিক আছে, এরপর আসলে আমরা একটু এটা এই পাশে বিশ্লেষণ করি, জায়গা যদি ওই পাশে শর্ট। তাহলে এখানে আমাদের কি হবে, এই লাইন থেকে আমরা এখানে আসতেছি। ঠিক আছে, আর একটু দেখে আসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো, 1/f বি প্লাস √3/2 এফ সি, হবে না, এটা বিসি হবে। হ্যাঁ, ভুল লেখা হয়েছে, বিসি হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে নাও। তাহলে এফ বিসি ইজ ইকুয়াল টু, এই 1.29905 কে পাশে পার করলে কি হবে, মাইনাসের হবে 1.29905। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন দুইটা সমীকরণ তো এখান থেকে পাইলাম, এই দুইটা সমীকরণ দিয়ে আমরা এখন মান কিভাবে বের করব। আমরা কিন্তু এসএসসিতে প্রতিস্থাপন পদ্ধতি, অবনয়ন পদ্ধতি সম্পর্কে অবগত ছিলাম। সেখানে কিন্তু আমাদের দুইটা সমীকরণ দেওয়া থাকলে এক্স এবং ওয়াই এর ভ্যালু বার করা লাগতো। ঠিক আছে, তো সেগুলো কিন্তু আমরা করে আসছি। তো আমরা এখন তো আর বিস্তারিত করব না খাতায়, এটা জাস্ট আমরা ক্যালকুলেটরে খুব সহজে কিভাবে করব সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। ওকে, তাহলে আমার সঙ্গে অবশ্যই এই জিনিসটা তোমরা খাতায় বারবারে বা ক্যালকুলেটরে বারবার প্র্যাকটিস করবা, তাহলে আশা করতেছি তোমাদের মানে খুব সহজেই ম্যাথটা করতে পারবা, সময় বেশিক্ষণ লাগবে না। ওকে, তাহলে আসলে আমি তোমাদের এখন ক্যালকুলেটরের বিষয়টা দেখাই দিই। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এখন আমরা আমি তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সমাধান করবে সেটা দেখাই দিব। তোমরা কি করবা, ক্যালকুলেটরের সর্বপ্রথম তোমাদের ক্যালকুলেটরের এই যে মুড নামে যে বা সেটআপ নামে যে তোমাদের বাটন আছে, দেখো এখানে
এই যে 2 নাম্বার বাটনটা, এটাতে ক্লিক করার পর দেখবে এখানে কতগুলো অপশন আসবে, এখান থেকে তোমরা ইকুয়েশনে যাবে। আমার এখানে 5 নাম্বার ইকুয়েশন আছে, আমি 5 নাম্বারে চাপ দিচ্ছি। তারপর এখান থেকে তোমরা কি করবা, 1 নাম্বারটা সিলেক্ট করবে, 1 নাম্বার ইকুয়েশনটা সিলেক্ট করবা, হ্যাঁ, অর্থাৎ anx + bny = cn, এটা সিলেক্ট করবা, ঠিক আছে। সিলেক্ট করার পর কি করবে, এখানে একটা টেবিল আসবে, ঠিক আছে। এই টেবিলে এখন তোমাদের মান বসাইতে হবে। সেটা কিভাবে বসাইবা দেখো। প্রথমে তোমরা কি করবা, এই টেবিলে মান বসানোর জন্য এর মান কোনটা বসাইবা দেখো। এর মান আমরা এখানে যেহেতু আমরা বিটাকে আগে লিখছিলাম, তোমরা খাতায় এগুলো আগে একটু আমরা নোট করে নিবা, হ্যাঁ। তাহলে আমার বোর্ডটা যদি এখন খোলা দেখা যাচ্ছে, সেই জন্য তোমরা খাতার সঙ্গে মিলাই মিলাই উঠাও। তাহলে আমরা এফ বি এর মান পাইছিলাম হচ্ছে √3/2, অর্থাৎ এখানে আমরা জাস্ট সহগগুলো বসাবো। সেটা কিসের সহগ বসাবো, বি এর সহগ বসাবো। তাহলে এখানে আমাদের প্রথমে এর জায়গায় কিসের সহগ বসাবো, বি এর সহগ বসাবো, সেটা হচ্ছে √3, এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ভাগ 2 দিবা। তাহলে দেখো আমাদের √3/2 এর ভাগ করলে যেটা পাওয়া যায় সেটার মান এখানে বসে গেছে, ঠিক আছে। এরপর তোমরা এফ বিসি এর মান বসাবো। এফ বিসি এর মান হচ্ছে দেখো এখানে 1/2 ছিল, তাহলে 0.5, ঠিক আছে। তাহলে 0.5 বসাইলা। এরপর আমাদের সমান চিহ্নের এই পাশে যে মানটা ছিল অর্থাৎ 0.25 ছিল, সেই 0.25টাকে এখানে বসাবো, 0.25টাকে বসাইলা। এখন দেখো 2 নাম্বার আমাদের অপশনে চলে গেছে, কিন্তু 2 নাম্বার অপশনে যায় তোমরা কি করবা, আমরা যে 2 নাম্বার সমীকরণ পাইছিলাম ওই 2 নাম্বার সমীকরণের এফ বি এর মান বসাবা, ঠিক আছে। অর্থাৎ এতে তুমি যদি 1 নাম্বার সমীকরণে এফ বি এর মান বসাও, অবশ্যই 2 নাম্বারও তোমাকে অবশ্যই কি করতে হবে, এখানেও এফ বি এর সহগটাকে বসাতে হবে। তাহলে 2 নাম্বার সমীকরণে আমাদের এফ বি এর সহগ ছিল হচ্ছে 0.5 এবং আমাদের এফ বিসি এর সহগ ছিল হচ্ছে √3/2। তাহলে এটা পাইলা। এবং আমাদের সমান চিহ্নের ওই পাশে ছিল হচ্ছে মাইনাস, কত ছিল, -1.29905, ঠিক আছে। তাহলে এটা বসাই দিলা। এরপর তোমরা সমান একবার প্রেস করবা, তাহলে তোমরা ওই যে এফ বি এর মান পাবা 1.73, আবার প্রেস করলে ওয়াই এর মান পাবা -2.5। তাহলে দেখো আমরা এফ বি এর মানও পাচ্ছি এবং এফ বিসি এর মান কিন্তু খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে। তো আশা করতেছি ক্যালকুলেটরে কিভাবে টেবিল দিয়ে তোমরা এই ধরনের ইকুয়েশনগুলো সমাধান করবে সেটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে ভাইয়া আমি কিন্তু তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে 2টা সমীকরণ থেকে কিভাবে মান বের করতে হয় সেটা কিন্তু দেখাই দিলাম। তোমরা ক্যালকুলেটরে কি করবা, ওই যে টেবিলের ওখানে এর মান তোমরা যদি এফ বি বসাও প্রথম সমীকরণে, দ্বিতীয় সমীকরণেও কিন্তু অবশ্যই এর মান, অর্থাৎ 2 নাম্বার নিচের যে অপশনে চলে গেল সেখানেও কিন্তু এফ বি এর সহগই বসাতে হবে, ঠিক আছে। অর্থাৎ টেবিলটা আমাদের কি রকম ছিল, এখানে 1 নাম্বার ছিল, এখানে এ ছিল, এখানে বি ছিল, এখানে সি ছিল। 1 নাম্বারে আমরা বসাইছি কি, 1 নাম্বার সমীকরণের সহগ অর্থাৎ এফ বি এর সহগ আমরা এখানে বসাচ্ছি √3/2। এরপর নিচে আমরা 2 নাম্বার সমীকরণে কি বসাবো, এফ বিসি এর সহগ, সেটা হচ্ছে 1/2। আর সি হচ্ছে এখানে আমাদের সমান চিহ্নের ওই পাশের যে কনস্ট্যান্টটা থাকবে সেটা হচ্ছে 0.25। এটা তোমরা 1 নাম্বার সমীকরণ থেকে বসাইলে, ঠিক আছে। তাহলে এরপর টেবিলের 2 নাম্বার যে আমাদের সমীকরণের জায়গাটা ছিল সেখানেও আমরা সহগ বসাবো কিভাবে, এখানে এর লাইন বরাবর বা এতে আমরা যে জিনিসের সহগ বসাইছি বা যে আমাদের যে চলকের সহগ বসাইছি সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের ছিল এফ বি। তাহলে এখানে অবশ্যই এফ বি এর সহগই বসাতে হবে 2 নাম্বার সমীকরণ থেকে, সেটা ছিল হচ্ছে 1.2। এবং এরপরে আমাদের আমাদের এখানে সমীকরণের হচ্ছে মানে অর্থাৎ ক্যালকুলেটরের বি সেকশনে আমরা কি বসা করব, 1 নাম্বার সমীকরণের যেটার মান বসাইছি 2 নাম্বার সমীকরণের সেটার মানে কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ সহগের মান বসাতে হবে। তাহলে 2 নাম্বার সমীকরণে এফ বিসি এর সহগের মান কত, √3/2। তাহলে এখানে √3/2 বসাইবা, ঠিক আছে। এরপর আমাদের এখানে কনস্ট্যান্ট ছিল হচ্ছে -1.29905, ঠিক আছে। এরপর তোমরা কি করবা, সমান চিহ্নে প্রেস করবা, তাহলে তোমরা একবার এক্স এর ভ্যালু পাবা। এক্স এর ভ্যালু হবে হচ্ছে এফ বি এর ভ্যালু, সেটা পাইছিলাম কত ভাই, আমরা সেটা পাইছিলাম হচ্ছে আমরা 1.732 টন, ঠিক আছে। আর ওয়াই এর ভ্যালু পাইছিলাম আমরা, তোমরা আরেকবার সমান চিহ্নে প্রেস করলে ওয়াই এর ভ্যালু পাবা হচ্ছে -2.5। অর্থাৎ এখানে আমাদের এক্স ওয়াই বলতে কি বোঝাচ্ছে, এক্স দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এফ বি ই, অর্থাৎ তুমি এতে যে যার সহগ বসাইছিলে তার জন্য সেটা হচ্ছে কত 1.732 টন। আর আমাদের ওয়াই বোঝাচ্ছে হচ্ছে এফ বিসি। তাহলে এটার মান পাইছে হচ্ছে -2.5 টন। তোমাদের বইয়ের সঙ্গে একটু মিলাই দেখো মিলতেছে কিনা, ঠিক আছে, আমি আশা করি মিলছে। তাহলে এখন আসলে আমরা কি করব, 2টা বাহুর মান আমরা কিন্তু এই সমীকরণের সাহায্যে এফ বি এবং এফ বিসির মান কিন্তু পেয়ে গেলাম। তো ঠিক আছে, তাহলে কিন্তু এই বি জয়েন্টটাই কিন্তু আমাদের জন্য জাস্ট একটু কঠিন জায়গা ছিল, আর বাকি জয়েন্টগুলো কিন্তু এত আমাদের কঠিন হবে না। সেখানে জাস্ট আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হরিজন্টাল ফোর্স প্রয়োগ করলেই অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে।
আর তোমরা চাইলে সহজে কি করতে পারতা, এই জয়েন্টটা স্কিপ করে এ জয়েন্টের পর তোমরা ডি জয়েন্ট থেকে আবার এদিকে আসতে পারতা। ঠিক আছে, তো আমাদের কি দরকার, আমরা ধারাবাহিকভাবে শিখি, সহজভাবেও শিখবো, কঠিনভাবেও শিখবো। ঠিক আছে, তাহলে আমাদের যাতে পরীক্ষায় কঠিনভাবে আসলে আমরা আটকে না যাই। তাহলে আশা করতেছি তোমরা কিভাবে বি জয়েন্টের এরকম জায়গাতে যেখানে তোমার এরকম ভাবে বলগুলো থাকবে, সেক্ষেত্রে তোমরা কিভাবে সমাধান করবা, তোমরা এই যে একবার ভার্টিক্যাল ফোর্স করে একটা সমীকরণ বের করবা, একবার হরিজন্টাল ফোর্স করে 2 নম্বর সমীকরণ বের করবা। করার পর চলক দুইটাকে এক পাশে রাখবা এবং তাদের সহগগুলোকে বের করে নিবা। সহগগুলো আমরা কিভাবে বের করছি দেখো, এই যে sin 60 ডিগ্রি মান বের যেটা হয়েছিল সেটা কিন্তু FBE এর সহগ, এই যে √3/2। আর FBC এর সহগ ছিল কি sin 30 ডিগ্রি, তাহলে এটা ক্যালকুলেশন করে পাইছিলাম হাফ, তাহলে FBC এর সহগ হচ্ছে হাফ। আর যেগুলো হচ্ছে আমাদের মান জানা ছিল, অর্থাৎ -2 আবার -2.5981 sin 60 ডিগ্রি, এগুলো ক্যালকুলেশন করে যে মানটা পাইছি সেটাকে সমানের এই পাশে পার করে দিব। করার পর এভাবে দুইটা সমীকরণ বানানোর পর টেবিল ক্যালকুলেটরে আমরা মেনু অপশনে দিয়ে ইকুয়েশনে যাব, ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশন সিলেক্ট করব। তারপর আমরা এই যে এ বি সি এর মানগুলো বসাই দিয়ে সমানে প্রেস করলে একবার এক্স এর মান দিবে, আরেকবার প্রেস করলে ওয়াই এর মান দিবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের প্রথম যে চলকের মানটা আমরা এখানে দিছিলাম সেটার জন্য, আর ওয়াই এর মান হচ্ছে বিতে যে চলকের সহগটা বসাইছিলাম সেটার জন্য। তো আশা করতেছি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হইতে পারছো। এখন আসলে আমরা পরবর্তী জয়েন্ট অর্থাৎ বি জয়েন্টের পরের জয়েন্ট কোনটা, ই জয়েন্ট, ই জয়েন্টের জন্য আমরা সমাধান করব। ঠিক আছে, এখন ভাইয়া দেখো আমরা কি করব, এখানে আমরা কি করলাম, এই যে বিসি বাহুর মান বার করলাম 1.73 এবং বিই বাহুর মান বার করলাম হচ্ছে -2.5। ঠিক আছে, তাহলে এখন আমরা কোন জয়েন্টে যাব, বির পরে জয়েন্ট কোনটা, ই জয়েন্ট। তাহলে আসো আমরা এখন ই জয়েন্টের জন্য সমাধান করব। ফর জয়েন্ট ই। ঠিক আছে, তাহলে ই জয়েন্টের চিত্রটা আমরা আর্ট করে ফেলি। দেখো এভাবে একটা গেছে, এইদিকে একটা গেছে, এদিকে একটা গেছে। হ্যাঁ, তাহলে এটা হবে এরকম। এর মাঝে আমরা এই বাহুর মান জানি এবং এই বাহুর মান জানি। দেখো এই যে এই বাহু আর এই বাহুর মান কিন্তু আমরা জানি। আর আমরা কি জানি, ম্যাথ করার ক্ষেত্রে আমরা চিহ্নগুলো জয়েন্টের বাহিরের দিকে দেব। তাহলে জয়েন্ট যদি এখানে হয় তাহলে চিহ্ন কোন দিকে হবে, জয়েন্টের বাহিরের দিকে। ঠিক আছে, তাহলে ই এখানে আমরা পাইলাম। তাহলে এখানে আমাদের কোণ ছিল, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আর এই দিকের বাহুর মান আমরা কত পাইলাম, কত পাইছিলাম 1.299, আমরা এটাকে 1.3 ধরে নিতে পারি, 1.3 ধরে নিলাম। আর এই বাহুর মান পাইছিলাম অর্থাৎ ই বি বাহুর মান পাইছিলাম হচ্ছে 1.73, তাহলে এটা পাইছে 1.73 টন। ঠিক আছে, আর এই বাহুর মান আমরা জানি না, এটা ধরে নিলাম এফ, এটা কি ভাইয়া, এফ সি। ওকে, এফ সি বাহু। এখন আমরা কি করব, এই বাহুর মানও জানি না, এটা হচ্ছে এফ কি হবে, এটা কি হবে, এফ ডি। তাহলে এফ ডি বাহু, ডি বাহু। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা খুব সহজে ভার্টিক্যাল ফোর্স আর হরিজন্টাল ফোর্স দিয়ে ওই এফ সি আর ডি এর মান বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে দেখো এখানে কি করব, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 এবং উপরের দিকে এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি করব, এখানে ভার্টিক্যাল ফোর্স কি কি আছে দেখো তো। ই বিন্দুতে কিন্তু এমনিতে পিওর ভার্টিক্যাল ফোর্স কোনোটাই নেই, আমাদের এইটা একটা আছে আর এই যে এটা একটা আছে, এই দুইটার উপাংশই জাস্ট এখানে আছে। তাহলে আসলে উপাংশগুলো আমরা বের করে ফেলি, এদিকে একটা হবে, এইদিকে একটা হবে, এটার উপাংশ, এটার এইদিকে একটা হবে, এইদিকে একটা হবে। ঠিক আছে, তাহলে এটার উলম্বটার মান কি হবে, আমাদের এটার মান কি জানি 1.73, এটা হবে হচ্ছে sin 60 ডিগ্রি। ঠিক আছে, আর এইদিকে হবে হচ্ছে 1.73 cos 60 ডিগ্রি। এটার জন্য কি হবে, এটার যেহেতু আমরা মান জানি না, তাহলে এফ সিই sin 60, কি জন্য, এই বাহুর সঙ্গে দেখো 60 ডিগ্রি এখানেও আছে, 60 ডিগ্রি এখানেও আছে, দুইটার জন্য কোন 60 ডিগ্রি এখানে। আর এই দিকেরটা হবে এফ সিই cos 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমরা সবগুলো ভেঙে ফেলছি। এখন আমরা দেখো দুইটার জন্যই উপাংশ অর্থাৎ উলম্ব উপাংশ উপরের দিকে, তাহলে দুইটাই পজিটিভ হবে। আর বলো এখানে পজিটিভ আছে, তাহলে এখানে সবকিছুই পজিটিভই হচ্ছে। তাহলে 1.73 sin 60 ডিগ্রি প্লাস ওইটার জন্য হচ্ছে এফ সিই sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে আর কোনো আনুভূমিক বল নেই। তাহলে এটা ক্যালকুলেটরে উঠায় ফেলো, 1.73 sin 60 ডিগ্রি প্লাস এখানে যেহেতু এফ সি জানি না, তাহলে এটাকে এক্স ধরে নিব, এর সঙ্গে sin 60 ডিগ্রি গুণ অবস্থায় আছে, তারপর ব্র্যাকেট ক্লোজ দিব। এরপর আমরা এখানে সমান চিহ্ন নিয়ে আসবো, আলফাতে প্রেস করে সিএলসি বাটনে চাপ দিয়ে, এরপর এই পাশে আমাদের শূন্য আছে, এরপর শিফট প্রেস করে সিএলসি তে চাপ দিব, তারপরে সমানে চাপ দিব। তাহলে আমরা কি পাবো, এফ সি এর মান পাবো, এফ
সিই, তাহলে এফ সিই এর মান আসতেছে -1.73 টন। তাহলে দেখো আমরা কিন্তু একটা বাহুর মান পেয়ে গেলাম। এখন আমরা এখানে কি করব, সামেশন অফ হরিজন্টাল ফোর্স করব ইজ ইকুয়াল টু 0 এবং ডান দিকে পজিটিভ। এই অধ্যায়ের ম্যাথগুলো কিন্তু একটু বড়, ঠিক আছে, সেই জন্য ক্লাসগুলো কিন্তু একটু বড় হচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করবা, তাহলে কিন্তু তোমাদের জন্য ম্যাথগুলো খুব সহজ লাগবে। তাহলে এখানে দেখো আমরা হরিজন্টাল ফোর্স কি কি আছে এখানে, এটা একটা পিওর হরিজন্টাল আছে, এটা একটা পিওর হরিজন্টাল আছে, আমরা পিওর গুলো আগে লিখে ফেলি। তাহলে এটা যেহেতু বাম দিকে কাজ করতেছে, তাহলে আমরা কি জানি, আমরা ডান দিকে পজিটিভ ধরছি, বাম দিকে তাহলে কাজ করার জন্য কি হবে, মাইনাস হবে। তাহলে 1.3 এখানে মাইনাস হচ্ছে, আর ওইটা ডান দিকে কাজ করতেছে, সেজন্য ওইটা প্লাস হচ্ছে এফ ডি, ঠিক আছে। এরপর আর কি কি হরিজন্টাল ফোর্স আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এগুলো হচ্ছে কি উপাংশ। তাহলে এই উপাংশটা হচ্ছে মাইনাসের হবে, কারণ এটা কি বাম দিকে কাজ করতেছে, তাহলে -1.73 cos 60 ডিগ্রি। আর ওই উপাংশটা কি ডান দিকে কাজ করতেছে, তাহলে ওটা হবে প্লাস, তাহলে প্লাস এফ সি cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে 0 হবে, কারণ আর কোনো আনহমিক ফোর্স এখানে নেই। তাহলে পুরোটাকে এখানে তোমার ক্যালকুলেটরে উঠাই ফেলো, -1.3 প্লাস এফ ডি এর মান আমরা জানি না, তাহলে এফ ডি এর মান আমরা এখানে তো জানি না। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, এফ সি এর মান কিন্তু একটু আগে বার করে ফেলছি, তাহলে আমরা এটাকে মান একদম বসায় লিখি। তাহলে এফ সি ডান দিকে কাজ করতেছে, সেজন্য এখানে প্লাস, কিন্তু এখানে আমরা বলটা পাইছি কি মাইনাসের, ঠিক আছে, তাহলে কিন্তু ব্র্যাকেটের ভিতর বলটা মাইনাসে বসাতে হবে, 1.73 cos 60 is equal to 0, ঠিক আছে। এই বলের মান মাইনাস নাকি প্লাস এটা কিন্তু বসাতে তোমরা খুবই সাবধান থাকবা। তাহলে -1.3 প্লাস এফ ডিসি কে আমরা কি করব, এখানে এক্স হিসেবে তুলবো, তারপরে আমরা মাইনাস দিব, অর্থাৎ এখানে যা যা আছে সবকিছু ক্যালকুলেটরে উঠাবো, ঠিক আছে। তারপরে -1.73 cos 60, এরপর প্লাস ব্র্যাকেটের ভিতর -1.73 cos 60 ইজ ইকুয়াল টু 0, তারপর শিফট প্রেস করে ক্যালকুলেশনে চাপ দিলেই আমরা এখান থেকে খুব সহজেই কি করতে পারবো, এফ ডি এর মান বের করতে পারবো। এফ ডি এর মান এখানে আসতেছে হলো 3.03 টন। তাহলে দেখো আমরা কিন্তু এই বাহুর মানও কিন্তু এখান থেকে পেয়ে গেলাম খুব সহজেই। তাহলে এখন আমরা কি করব, এই জয়েন্টেরও এই বাহুরও মান পেয়ে গেছি, এই বাহুরও মান পেয়ে গেছি, তাহলে আমরা মানগুলো এখানে বসাই দেই। মানগুলো কি কি, আমরা এফ সি জন্য পাইছি হচ্ছে -1.73, ঠিক আছে, আর এটার জন্য পাইছি হচ্ছে কত ভাইয়া, এটার জন্য পাইছি হচ্ছে 3.03 টন, ঠিক আছে। চিহ্নগুলো অবশ্যই তোমরা বিপরীত দিকে দিয়ে দিবা জয়েন্ট থেকে, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে কি আছে আমাদের, দেখো সর্বশেষ আর একটা বাহু বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে সিডি বাহু বাকি আছে। তাহলে এটার জন্য আমরা কোন জয়েন্ট নিব, এই যে ডি জয়েন্ট নিব, ঠিক আছে। তোমরা চাইলে সি জয়েন্টও নিতে পারো, আবার ডি জয়েন্টও নিতে পারো, তোমাদের যেটা সুবিধা। আমাদের ডি জয়েন্ট নিলেই মনে হয় সুবিধাটা বেশি হবে, ঠিক আছে, কারণ এখানে আমাদের জাস্ট দুইটা বাহু আছে, আর সি বাহুতে দেখো সি বিন্দুতে তিনটা ফ্রেম আছে, সরি মেম্বার আছে, তাহলে আমাদের সি বিন্দুতে করা একটু মানে হিসাবটা একটু বড় হবে, সেজন্য আমরা ডি বিন্দুতে নিব। তাহলে আমরা এটা মিশিয়ে ফেলি। এখন তাহলে আমাদের জয়েন্ট কোনটা হবে ভাইয়া, জয়েন্ট হবে হচ্ছে ডি জয়েন্ট, ঠিক আছে। ডি জয়েন্টটা আমরা এখানে আঁকায় ফেলবো। ডি জয়েন্টটা কিভাবে আছে দেখো, আমাদের এই যে এইভাবে আছে, উপর থেকে একটা লোড আছে এখানে 1 টনের, আর এখানে আমাদের রিঅ্যাকশন আছে কত ভাইয়া দেখো তো, 2.75 টন, ওকে। তাহলে দেখো, আর আমরা এই বাহুর মান কিন্তু একটু আগেই বার করছি, সেটা কি, এই বাহুর মান কিন্তু একটু আগেই বার করছি হচ্ছে 3.03 টন। এখন তোমরা এখানে একটা কাজ করতে পারো, হ্যাঁ, তোমরা এই পর্যন্ত তোমরা যতগুলো হিসাব করছো সেগুলো তোমাদের ঠিক আছে কিনা সেটা তোমরা এখানে একটা যাচাই করার সুযোগ পাবা। কিভাবে দেখো, ধরে নাও আমরা এই বাহুর বল এখনো বার করি নাই, যদিও বার করছি আমরা এই জয়েন্ট থেকেই, ধরে নাও করি নাই, তাহলে এটার নামও আমরা দিচ্ছি কি এফ, এফ কি এফ, এটা হবে হচ্ছে ডি, ওকে। আর এটা আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের ডিসি বাহু বা সিডি বাহু, তাহলে এফ সিডি বাহু, ওকে। তাহলে আমরা এখানে পাইলাম, এখানে কোণ ছিল হচ্ছে 30 ডিগ্রি। এখন তুমি প্রথমত তো এই বাহুর মান তো বার করবা, ঠিক আছে, আবার এই দিক থেকে হিসাবের ক্ষেত্রেও যদি দেখো যে এফ ডি এর মান 3.03 টন আসতেছে, তাহলে তুমি একদম 100% শিওর হয়ে যাও যে এই পাশ থেকে হিসাব করে 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 তুমি যে এই পর্যন্ত আসছো সেই হিসাবগুলো তোমার সবগুলো ঠিক আছে। আর বাই এনি চান্স যদি এই পাশটা থেকে হিসাব করে যাওয়ার ফলে এখানে
ডিই মেম্বারের জন্য যে মান পাইছো, আবার ডি বিন্দু থেকে এইদিকে হিসাব করার ক্ষেত্রে, অর্থাৎ ডি বিন্দুতে হিসাব করার সময় তুমি যদি সেম মান না পাও, তাহলে তোমাদের বুঝতে হবে যে এই পাশ থেকে হিসাব করে দেওয়ার সময় তোমার কোথাও ভুল হয়েছে। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে একটা নিরীক্ষা করার সুযোগ পাচ্ছি। ওকে, তাহলে দেখো ডি বিন্দুতে যদি আমরা জয়েন্ট নেই, তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 এবং এটা হচ্ছে উপরের দিকে পজিটিভ। তাহলে এখানে কি কি পজিটিভ আছে দেখো তো, 2.75 উপরের দিকে এবং 1 টন নিচের দিকে। তাহলে উপরের দিকে যেটা সেটা হচ্ছে পজিটিভ 2.75 এবং 1 টন নিচের দিকে সেটা হচ্ছে মাইনাস, সেটা হচ্ছে 1। এরপর আমাদের এটা তো আনুভূমিক বল, এটা তো আর উলম্ব বলের হিসেবে আসবে না, এটার দুইটা উপাংশ থাকবে, একটা এদিকে আর একটা এদিকে। তাহলে এটার হিসাব হবে কি এফ সিডি সাইন 30 ডিগ্রি হবে কিন্তু এখানে, হ্যাঁ সাবধান কোনগুলোর ক্ষেত্রে। তারপরে এফ সিডি কস 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে লাগবে কোনটা, উলম্বটা, আর উলম্বটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে। তাহলে আমাদের প্লাস এফ সিডি সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা তোমরা হিসাব করে ফেললে কিসের মান পেয়ে যাচ্ছ, লাস্ট বাহু এফ সিডির মানটা পেয়ে যাচ্ছ। এফ সিডি কত, 2.75 মাইনাস 1 প্লাস এফ সিডি আমরা জানি না, তাহলে এখানে এক্স উঠাবো, আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজে চাপ দিলে এক্স উঠবে, এর সঙ্গে গুণ অবস্থায় আছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ দিব, তারপরে আমাদের ইজ ইকুয়াল টু নেওয়ার জন্য আলফা, তারপরে আমাদের এখানে সিএলসি বাটনে চাপ দিয়ে সমান নিয়ে আসবো, তারপরে 0 দিব। এরপর আমরা কি করব, শিফট প্রেস করে সিএলসি তে চাপ দিয়ে আবার সমানে চাপ দিব। তাহলে এখানে তোমরা পাবা হচ্ছে মাইনাস 3.5 টন। এখন আমরা নিরীক্ষার জন্য কি করব, এই ডি বাহুর মানটা আবার বের করব। ঠিক আছে, তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 ধরে, ডান দিকে পজিটিভ ধরে তোমরা যদি হিসাব করো, তাহলে ডিটা কোন দিকে কাজ করতেছে, বাম দিকে, তাহলে মাইনাস এফ ডিই। আর এখানে এই উলম্ব দুইটা বল তো হিসাবে আসবে না, কারণ এরা কি পিওর উলম্ব বল। ঠিক আছে, আর এখানে জাস্ট আমাদের এখান থেকে এই যে এটার উপাংশটা আসবে আনুভূমিকটা, তাহলে এটা বাম দিকে কাজ করতেছে, এটা মাইনাস এফ ডি না বসায় মান যেহেতু এখানে পেয়ে গেছি মান বসায় দেই, তাহলে এটা বাম দিকে কাজ করতেছে জন্য এখানে মাইনাস, আবার বলও আছে মাইনাস, তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাস 3.5, এর সঙ্গে আমাদের কি আছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমরা এটা হিসাব করে দেখো ক্যালকুলেটরে উঠায়। যদি এই যে এই দিক থেকে এই বিন্দুতে যখন আমরা হিসাব করছিলাম, তখন আমরা এফ ডি এর মান পাইছিলাম হচ্ছে 3.03। এখন ডি বিন্দু সাপেক্ষে হিসাব করার পরেও যদি তুমি এখানে 3.03 পাও, এটা কি, এটা আমাদের প্লাসের 3.03। ঠিক আছে, এখানেও যদি তুমি প্লাসের 3.03 পাও, তাহলে বুঝতে হবে এখান থেকে তুমি যে হিসাব করে এই যে ই বিন্দু পর্যন্ত আসছিলা জয়েন্ট হিসাব করে করে, এই পর্যন্ত তোমার হিসাব ঠিক আছে, কোনো ভুল নেই। আর যদি বাই চান্স এই যে ডি বিন্দুর সাপেক্ষে হিসাব করে তুমি আবার এটার মান আলাদা পাও, তাহলে বুঝতে হবে কি, অবশ্যই এখানে ঘাপলা আছে, ওই দিকে কোথাও না কোথাও ভুল হয়েছে, তাই না? তো এগুলো তোমাদের কিন্তু নিরীক্ষা করার এখানে একটা তোমার সুযোগ পেয়ে গেলা। তাহলে এটা পাবা হচ্ছে 3.03 টন। আমি তাও একবার চেক দেই যে আমাদের ঠিক আছে নাকি। মাইনাস আলফা এক্স মাইনাস ব্র্যাকেটের ভিতর মাইনাস 3.5 cos 30 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তোমাদের এই ক্ষেত্রে কিন্তু দেখো ব্র্যাকেট ক্লোজ করার ক্ষেত্রে কিন্তু দুইটা ব্র্যাকেট দেওয়া লাগে। মাইনাসের এখানে তুমি একটা মান নিছো না, তোমাদের কিন্তু ক্যালকুলেটর এইভাবে আসে, এই যে এরকম ধরো, এখানে তুমি একটা ব্র্যাকেট দিলা মাইনাস 3.5 দিলা, এখানে cos দিলা, cos এর সঙ্গে আবার একটা ব্র্যাকেট আসে, হ্যাঁ। এরপর এখানে তুমি মান দিয়ে এই ব্র্যাকেটটা ক্লোজ করলা, মানে cos এর ব্র্যাকেটটা ক্লোজ হলো, এরপর আবার একটা কিন্তু ব্র্যাকেট দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু অ্যানসার তোমার এরর দেখাবে ক্যালকুলেটরে, হ্যাঁ। তাহলে এখানে দেওয়ার পরে সমান চিহ্ন নিয়ে আসবা, সমান চিহ্ন নিয়ে আসার পর 0 দিবা, এরপর শিফট প্রেস করে ক্যালকুলেশনে চাপ দিয়ে প্রেস করলে দেখবা যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 3.03 এখানে খুব সহজভাবে চলে আসতেছে। তাহলে আমাদের পুরো হিসাবটাই ঠিক আছে, একদম আমরা টেনশন ফ্রি হয়ে বলতে পারবো যে আমাদের এখানে শিওর 5 নাম্বার। ঠিক আছে, তো আশা করতেছি এই ম্যাথটা যদিও একটু বড় ছিল, তোমরা খুব ধৈর্য সহকারে ক্লাসটা করছো আর খুব ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, আর যদি কোথাও বুঝে না থাকো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবা, আর কে কোন পলিটেকনিক থেকে আমার ক্লাসগুলো করতেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবা, এবং অবশ্যই ভিডিওতে লাইক করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবা। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।